সেটা হচ্ছে আমরা কথা দিয়ে কথা রাখি নাই। প্রথম যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমরা কথা দিয়ে কথা রাখি নাই। আমরা কথা দিয়ে যখন আমরা কথাই রাখতেছি না, তাহলে মনে করেন আমরা আগাবো কিভাবে, তাই না? আমরা আগাবো কিভাবে, আগানোর কোনো ওয়েই তো আমি দেখতেছি না। সেটা হচ্ছে ওই রিয়েল এস্টেট বিজনেস কার্ডই করব। তো এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা, একটা অবস্থানে পৌঁছায় যাওয়ার অভিজ্ঞতা। এখন আপনি এই অভিজ্ঞতাটা পৌঁছেছেন কিভাবে? কাজ করার মাধ্যমে। এখানে কিন্তু এমনও দু একজন আছেন যাদেরকে আমি যদি বলি যে মনে করেন যে একটা অ্যাবস্ট্রাক্ট লগো করেন, অ্যাবস্ট্রাক্ট লগো করেন, এখন আপনাদের মধ্যে প্রথমেই জিনিসটা আসবে অ্যাবস্ট্রাক্ট লগো কি, অ্যাবস্ট্রাক্ট লগোটা দেখতে কেমন হয়, অ্যাবস্ট্রাক্ট লগোকে কি করা যাবে কি না, অ্যাবস্ট্রাক্ট লগোর কি অবস্থা, মানে এই অপশনগুলো চলে আসবে। আমরা অনেক সময় একটা জিনিস দেখি বা শুনি, সেটা হচ্ছে আপনার ইউআই ডিজাইন, বা আমাদের যে কোর্স কারিকুলামটা আছে সেটার মধ্যে লেখা ছিল যে গ্রাফিক্স ডিজাইন। তো গ্রাফিক্স ডিজাইনের ভিতরে একটা পার্ট আছে যার নাম হচ্ছে ওয়েব ইউআই ডিজাইন। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, অ্যাকচুয়ালি ওয়েব ইউআই ডিজাইন কি জিনিস? আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে এখানে যদি সার্চ করি ওয়েব ইউআই পিএইচডি টেমপ্লেট, আমি যদি সার্চ করি, একটু খেয়াল করে দেখেন, ওয়েব ইউআই পিএইচডি টেমপ্লেট করি, সার্চ করি, তখন দেখবেন আপনাদের সামনে কিছু ডিজাইন চলে আসছে। এখন মনে হয় আমরা অনেকেই চিনতে পারতেছি যে আসলে এই জিনিসগুলো কি। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আপনার ডিজাইন কনসেপ্ট, এই হচ্ছে আমার ডিজাইন কনসেপ্ট, এই হচ্ছে আমরা ডিজাইন কনসেপ্ট। এরপরেও মনে হয় অনেকে এখনও বুঝতে পারতেছি না যে আসলে ঘটনাটা কি ঘটতেছে বা ওয়েব ইউআই ডিজাইন কি জিনিস। সাপোজ মনে করেন আমি গ্রামীণ ফোন কথাটা লিখলাম, এই গ্রামীণ ফোনে গেলাম, ভালো করে খেয়াল করবেন, আমি গ্রামীণ ফোনের ওয়েবসাইটের মধ্যে গেলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি প্রথম আলো, প্রথম আলোতে গেলাম, প্রথম আলোতে গিয়ে আমি ঢুকলাম, ঠিক আছে? খেয়াল করে দেখবেন, এ হচ্ছে প্রথম আলো। ঠিক একইভাবে আমি একটার পর একটা, একটার পর একটা ওয়েবসাইটে ঢুকতেছি। এখন এই যে ওয়েবসাইটগুলোতে যাচ্ছি, আমার সামনে যে জিনিসটা আছে তাকে বলা হয় ইন্টারফেস। ভালো করে খেয়াল করবেন, আমার সামনে যে অংশটা আছে তার নাম হচ্ছে ইন্টারফেস। অর্থাৎ যে কোনো ওয়েবসাইটের সামনে যে মানে ওয়েবসাইটের যেই মানে ইয়াটা থাকে দেখি আমরা, ওইটার নাম হচ্ছে ইন্টারফেস যে কোনো ওয়েবসাইটের। অথবা এই যে মনে করেন আপনার আমি মিটে গেলাম, এই যে মিটের যে অংশটা আমি সামনে দেখতেছি এটার নাম হচ্ছে ইন্টারফেস। আবার খেয়াল করে দেখেন, আমি গুগল গাতে গেলাম, এই যে আমরা যে ক্লাসরুমটা দেখতেছি এটার নাম হচ্ছে ইন্টারফেস। আবার খেয়াল করে দেখেন, আমি এই যে ফেসবুকে ক্লিক করলাম, এই যে আমার যে অংশটা দেখতেছি এটার নাম হচ্ছে ইন্টারফেস। আবার মনে করেন যে আমি এইখানে গেলাম, এই যে অংশটা দেখতেছি এটার নাম হচ্ছে ইন্টারফেস। অর্থাৎ প্রত্যেকটা অংশের আমি অ্যাজ এ ইউজার হয়ে, অর্থাৎ ওয়েবের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ ইন্টারনেটের মধ্যে, অথবা আপনার ভিজুয়ালাইজেশনে যা কিছু আছে, বিশেষ করে আপনার মনিটরিং সিস্টেমে, ওইটার মধ্যে আমি যা দেখব তা হচ্ছে ইন্টারফেস। আর আপনি কে? আপনি হচ্ছেন ইউজার, আপনি হচ্ছেন একজন ইউজার। এইটা কে ইউজ করতেছেন? এটা আমি ইউজ করতেছি। খেয়াল করে দেখেন, এটা আমি ইউজ করতেছি। অর্থাৎ আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় গিয়ে আমি কি করতেছি, একটার পর একটা রেডি করে কি করতেছি, আপনার সিলেক্ট করতেছি, সিলেক্ট করে করে যাচ্ছি, আবার কি করতেছি, এখানে যাচ্ছি, আবার কি করতেছি, এখানে যাচ্ছি। আমি কে? আমি হচ্ছে ইউজার। এটা ইউজ করতেছে কে? আমি। আবার এখানে যাচ্ছি, এটা ইউজ করতেছে কে? এটাও হচ্ছে আমি ইউজ করতেছি। সো আমি হচ্ছে ইউজার, আর এটা হচ্ছে ইন্টারফেস। এটা টোটাল মিলে হয় হচ্ছে ইউজার ইন্টারফেস, যার শর্টকাট হচ্ছে ইউআই। অনেকে বলে যে ইউআই ডিজাইন। তো ইউআই ডিজাইন যেটা আছে এটাকে বলা হয়, টোটালটা হচ্ছে ইউজার ইন্টারফেস। অর্থাৎ যে কোনো ইন্টারফেসকে আমি যে ইউজ করতেছি, দ্যাট মিন্স হচ্ছে ইউজার ইন্টারফেস। আমি একটু আপনাদেরকে ওয়েবসাইটে নিতে চাচ্ছি। ওয়েবসাইটে নিয়ে আমি এখানে আপনাদেরকে দেখাই, কন্টেস্টের মধ্যে দেখাই, যে কন্টেস্টের মধ্যে গিয়ে দেখানোর পর আপনাদেরকে এখানে একটু সার্চ করে দেই যে কিছু কিছু সময় ওয়েবসাইট যখন আমরা যখন কন্টেস্ট সার্চ করি, তখন এখানে দেখবেন যে ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন এরকম লেখা থাকে। বুঝতে পারছি? আমরা এরকম যেমন দেখেন বিল্ড ওয়েবসাইট, দেখেন গ্রাফিক্স ডিজাইন, এইচটিএমএল, পিএইচপি ওয়েবসাইট, এটা
এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু টোটাল ওয়েবসাইটটা তাকে তৈরি করে দিতে হবে। তারপর হচ্ছে আমি আরও কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এই যেখানে আমি লিখে দেই যে আপনার দেখেন ল্যান্ডিং পেজ দিয়ে আমি সার্চ করলাম, এই হচ্ছে আমার দেখেন ইউআই ইউএক্স ফর আওয়ার নিউ অ্যাপস। আপনাকে ইউআই ইউএক্স করতে হবে। এরপর খেয়াল করে দেখেন ওনার এখানে একটা এসেনশিয়াল পেন্ডিং ওয়ার্ড লাগবে। এই যে দেখেন ল্যান্ডিং পেজ ফানেল, ল্যান্ডিং পেজ ডিজাইন ফর এ কফি টি স্টোর। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন ওয়েবসাইটের জন্য বলতেছে, এখানে হচ্ছে কনসেপ্ট। আমি এই দুইটাকে একটু ওপেন করে দেখাই আপনাদেরকে অ্যাকচুয়ালি ঘটনার কি। সেটা হচ্ছে ওনারা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ চাচ্ছে। আমি এখন ইন্টারে প্রেস করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখেন এই যে এক একজন এক একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিছে, অর্থাৎ একটা ওয়েবসাইটের ইন্টারফেস তৈরি করে দিছে। বুঝতে পারছি? তো এরকম করে করে দেখেন ওনারটা ভালো লাগছে, এই জন্য ওনাকে দিছে 3 স্টার দিছে। ক্লিয়ার? দেখেন $100 $80 কাজ। আবার যাচ্ছি, সরি এর মধ্যে আরও কয়েকটা দেখতেছি, যেমন এটার মধ্যে 3 স্টার দিচ্ছে। একটু যাই, দেখেন এটা টোটালটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের পেজ যেটা আছে সেটা। এটা একটু খেয়াল করে দেখেন, এই যে ইন্টারফেসটা দেখতেছেন এইটা আর এটার মধ্যে বুঝতেছি এটা হচ্ছে গ্রামীণ ফোনের জন্য তৈরি করা, আর এটা হচ্ছে আপনার এই লোকের জন্য তৈরি করা। এই কাজটা করে দেওয়া হচ্ছে অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনারের কাজ। এটাকে আপনার লাইভে নেওয়ার কাজ হচ্ছে একজন ওয়েব ডেভেলপারের কাজ। ঠিক এরকম করে দেখেন বিভিন্ন জন বিভিন্নটা ইউজ করে দিচ্ছে। দেখেন বিভিন্ন টেমপ্লেট দিচ্ছে এখানে, ওনারা তৈরি করে করে বিভিন্ন টেমপ্লেট ইউজ করছেন এখানে। তো এটাকে বলা হয় ইউআই ডিজাইন, অর্থাৎ ইউজার ইন্টারফেস। এই জিনিসটাকেই কি করে ওয়েবসাইটে পরিণত করে, যেভাবে অ্যাড করে করে পরিণত করে। তো আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে এই জিনিসটা তৈরি করে দেওয়া, জাস্ট এই ল্যান্ডিং পেজটা তৈরি করে দেওয়া অ্যাজ এ পিএইচডি হিসেবে। এটা থেকে নিয়ে 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 অ্যাজ এ যিনি হচ্ছেন ডেভেলপার, উনি হচ্ছে এটার মধ্যে অ্যাড করবে, অ্যাড করে এটাকে হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশনে নেবে, অর্থাৎ এটাকে লাইভে নিবে। আবার আমি কি করতেছি, ল্যান্ডিং পেজের আরেকটা অপশনে যাচ্ছি। দেখেন ল্যান্ডিং পেজ ডিজাইন ফর এ কফি অ্যান্ড টি অনলাইন স্টোর। আমি ইন্টারে গেলাম, দেখেন এইখানে আপনার ইন্টারে দিয়ে দিলাম। দেখেন এই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ বলেন, ওয়েব পেজ বলেন, ইউআই ডিজাইন বলেন, সব একটাই বা এইটাই। বুঝতে পারছি? সো আমি এটা নিয়ে মানে হেজিটেট করার কিছু নাই যে আসলে কি জিনিস। এই হচ্ছে আমার টোটাল অংশটা। আচ্ছা, এইবার আমি একটু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতে চাই। সেটা হচ্ছে আমি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা কোম্পানির ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ওয়েব পোর্টাল, যেটাকে বলা হয় নিউজ পোর্টাল বলা হয়। এটা হচ্ছে নিউজ পোর্টাল, অর্থাৎ একটা নিউজ প্রিন্ট সরি আর আপনার পেপারের একটা পোর্টাল। আর এবার আমি চলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আলিবাবা তো আমরা সবাই চিনি, আলিবাবার মধ্যে আমি যাচ্ছি। আলিবাবার মধ্যে গিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বিষয়টা কি। এই হচ্ছে আলিবাবা। খেয়াল করে দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইন হিসেবে তৈরি করছেন, কিন্তু পোর্টালগুলো কিন্তু আলাদা আলাদা, ওয়েবসাইটগুলো আলাদা আলাদা। এটাকে বলা হয় ই কমার্স ওয়েবসাইট, অর্থাৎ যেখানে হচ্ছে কেনা বেচা হয় সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তো আপনি যখন ডিজাইনটা তৈরি করবেন তখন আপনাকে হিসাব করে তৈরি করতে হবে যে আমি কিসের ডিজাইনটা তৈরি করতেছি, কোন সাইডের। এখন আপনি যদি বলেন যে আমি পাবো কোথায়, আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন, আমি জাস্ট এখানে লিখছি যে ওয়েব ইউআই ডিজাইন। আপনি যদি এখানে ই কমার্স লিখেন, তো ই কমার্স ওয়েব ইউআই ডিজাইন লিখলেই আপনার সামনে ই কমার্সের সবগুলো চলে আসবে। আবার আপনি যদি লিখেন যে কফি শপেরটা লিখেন, কফি শপেরটা চলে আসবে। আপনি যদি বলেন যে এডুকেশন, এডুকেশন চলে আসবে। অর্থাৎ যা যেরকম আছে ওরকম আপনি চলে আসবে। ওইখান থেকে আপনি কি করবেন, আইডিয়া নিয়ে, অ্যাজ ইউজুয়াল আমরা আইডিয়া নিয়ে কি করব, কাজ করব। একটু খেয়াল করে দেখেন, এই যে এই হচ্ছে পেজ, এই হচ্ছে পেজ, অর্থাৎ এখানে সিঙ্গেল সিঙ্গেল পেজ। আচ্ছা, এখন আপনাদের কিছু কোয়েশ্চেন আমার সামনে আছে। সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে এই যে উনি যে তৈরি করছেন, এই যে তৈরি যে করছেন, এই টোটালটা কি আমাকে তৈরি করে দিতে হবে? জি, এখানে যতগুলো পেজ আছে সবগুলো আপনাকে তৈরি করে দিতে হবে। এখন কোয়েশ্চেন থাকতে পারে পেজ বলতে কি বোঝাচ্ছেন? পেজ বলতে বোঝাচ্ছি হচ্ছে এই যে দেখেন ফ্ল্যাক্সি প্লেনে যখন যাচ্ছি, দেখেন এটা হচ্ছে আরেকটা পেজ, এটাও আপনাকে ডিজাইন করে দিতে হবে। মনে করেন এখানে ক্লিক করলাম, শপে ক্লিক করলাম, শপে ক্লিক করার পর ফোনে ক্লিক করলাম। দেখেন সে আমাকে ফোনের জায়গায় নিয়ে আসছে। দেখেন ফোন বিক্রি বিক্রি করার জায়গা,
এটাও আমাকে তৈরি করে দিতে হবে। অর্থাৎ এখানে যদি 1000 পেজ থাকে, এই 1000 পেজই আপনাকে তৈরি করে দিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনার যেটা হয় সেটা হচ্ছে ভ্যারি করে, যে আপনার ডিজাইনের উপর বা আপনার কাজের উপর ভ্যারি করবে হচ্ছে আপনার সাথে ওনার লেনদেনটা। যেমন খেয়াল করে দেখেন, এইখানে একটা কাজের জন্য দিছে $1700। খেয়াল করে দেখেন, এখানে একটা কাজ দিছিল হচ্ছে $1700, এখানে ল্যান্ডিং পেজের একটা কাজ ছিল $1700। $1700 কি হয়, আমি ডিজাইনটা করব, ডিজাইনটা করে উনি আমাকে কন্টেস্ট দিয়ে দিচ্ছে, কন্টেস্ট দিয়ে দিবে, এই ডিজাইনটা করে আমি কি করব, এটাকে লাইভে নিয়ে দিব। এটা হচ্ছে $1700 কাজ, যদি ওনার পছন্দ হয়। যেমন আমরা যেমন এখানে যাই, বিল্ড ওয়েবসাইটের মধ্যে যাই, এখানে $1700 কাজ। এখন এইটার মধ্যে যদি উনি বলে যে আমাকে আবার এই এই জিনিস অ্যাড করতে হবে, তখন কিন্তু কি করতে হবে, আপনাকে ওইগুলোর জন্য আলাদা আপনাকে চার্জ দিবে সে আপনাকে। দেখেন, সেগুলি প্রত্যেকটা হচ্ছে ওয়েবসাইট, দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করছে, সে তৈরি করে কি করবে, এটাকে আবার লাইভে নিবে, সে আপনাকে লাইভে নিয়ে দেখায় দিবে। এটাকে লাইভে নিয়ে দেখায় দিলে কি হবে, এটার জন্য আপনি পে করবেন। এই জন্য দেখেন ওর এতগুলোর মধ্যে এই একটা 3 নাম্বারটা, এরপরে দেখেন আরও অনেকজনে দিচ্ছে, ওগুলি দেখেন না, যদি ওগুলি সব হচ্ছে ওয়েবসাইটের পোর্টাল। আচ্ছা, এ দেখেন অনেক লম্বা, খেয়াল করছেন অনেক লম্বা। তো মেইন যে থিমটা সেটা হচ্ছে আমাকে একদম ফুল আপ টু বটম রেডি করে দিতে হবে, এরপর ওইখান থেকে উনি ওনার প্রয়োজন অনুযায়ী এটাকে অ্যাড করবেন। এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমি গেলাম ইয়াতে, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখানোর উদ্দেশ্যে কাজ করা। আমি জাস্ট এই জিনিস একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ঘটনা কি, তাহলে আপনি একটু ভালো বুঝবেন যে পেজের ডিভাইডেশনটা কি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে জানাচ্ছি। এই জন্য আলাদাভাবে একটা ওপেন করে নিলাম। খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার একটা ওয়েবসাইট, মানে রেডি করা হয়েছে, একটা ইউআই ডিজাইনের একটা ওয়েবসাইট রেডি করা হয়েছে। দেখেন অনেক লম্বা, খেয়াল করছেন? আচ্ছা, তো এই যে লম্বাটে যে অংশটা আছে, এটা টোটালটা কিন্তু একটা ওয়েবসাইটের অংশ। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে এত বড়টা কিভাবে ইউজ করে। এখানে দেখেন আলাদা আলাদা কিন্তু পার্ট আছে। আমি একটু জিরোতে ইউজ করে আমি একটু জুম করি, জুম করে দেখাই। এখানে কিন্তু আলাদা আলাদা পার্ট আছে, খেয়াল করে দেখেন। এটা হচ্ছে একটা পার্ট, অ্যাবাউট আস হচ্ছে একটা পার্ট, রুম হচ্ছে আলাদা পার্ট, তারপর হচ্ছে ইভেন্ট আলাদা পার্ট, রেস্টুরেন্ট, গ্যালারি, তারপর হচ্ছে স্পা অ্যান্ড রিল্যাক্স, অ্যাক্টিভিটিস, কন্টাক্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। একটা ওয়েবসাইটের মধ্যে 3টা পার্ট থাকে, মেইন 3টা পার্ট থাকে। নাম্বার 1 হচ্ছে হেডার, নাম্বার 2 হচ্ছে বডি, নাম্বার 3 হচ্ছে ফুটার। নাম্বার 3 হচ্ছে ফুটার। একটা কোশ্চেন থাকতে পারে আসলে আপনি কি বুঝাচ্ছেন। বুঝাচ্ছে হচ্ছে এই হেডারটা সবগুলো ওয়েবসাইটে পাবেন এবং যে কোনো জায়গায় যাবেন সেখানেই পাবেন, এবং সব জায়গায় আপনি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাবেন, 2টা অংশ। আর মিডলে যে অংশগুলো থাকে তার নাম হচ্ছে আপনার বডি। খেয়াল করে দেখেন, এই যে আপনার যে ওয়েবসাইটটা আছে, আমি যেমন গ্রামীণ ফোনে গেলাম, এই হচ্ছে আমার হেডার, উপরের সাইডটা হচ্ছে হেডার। যেমন মনে করেন আমি এখানে ফ্ল্যাক্সি প্ল্যানে ক্লিক করলাম, ভালো করে খেয়াল করবেন, ফ্ল্যাক্সি প্ল্যানে ক্লিক করলাম, এটা কিন্তু আমার হেডারটা কিন্তু রয়েই গেছে। দেখেন হেডারের মেনুটা কিন্তু রয়ে গেছে। কেন রয়ে গেছে? যাতে আমি এখানে ক্লিক করে আবার হোম পেজে যেতে পারি। আবার একটু খেয়াল করে দেখেন, কন্ট্যাক্টের জন্য 3টা অংশ দিয়ে দিচ্ছে, অর্থাৎ কন্ট্যাক্ট পেজটাও থাকবে। গেল, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যাচ্ছি হচ্ছে মেইন জায়গায়। এখান থেকে দেখেন বিজনেসের মধ্যে ক্লিক করলাম, বিজনেসের মধ্যে ক্লিক করে এই হচ্ছে আমার বিজনেসের অংশ। একদম নিচের দিকে দেখবেন কন্ট্যাক্টের অংশটা থাকবে। অর্থাৎ আপনি প্রত্যেকটা জায়গাতে কন্ট্যাক্ট এবং হেডারটা পাবেন। আর মিডলে যে অংশগুলো থাকে তার নাম হচ্ছে আপনার বডি। এখন একটা কোশ্চেন থাকতে পারে আপনার যে কন্ট্যাক্ট এবং হেডার কেন রাখে। হেডারটা তো বুঝলাম যে আপনার এইখান থেকে এই ওয়েবসাইট থেকে যাতে আমি মানে এই পেজ থেকে যাতে আমার মেইন পেজে যেতে পারে, এই জন্য কন্ট্যাক্টটা আপনার হেডারটা রাখে। কিন্তু কন্ট্যাক্টটা ইউজ করে কেন? কারণ হচ্ছে সাপোজ মনে করেন আপনি এখানে কোনো ডিলটা ভালো লাগছে, এই কাজটা আমার ভালো লাগছে, আপনি চাচ্ছেন এখন এই জিনিসটাকে নিতে,
এই জন্য আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন। এখন আপনি যদি কন্ট্যাক্ট করার জন্য আবার হোম পেজে যান, হোম পেজে গিয়ে যদি এখানে যাই, এখানে গিয়ে যদি আমি কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টে যদি কাজ করি, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখন বলি স্যার কোনটা আপনার পছন্দ, তখন যদি বলেন যে ওই যে বিজনেসে যাবেন, বিজনেসে গিয়ে ওইখানে যাবেন, ওইখান থেকে এত কিছু না করে আমি ডিরেক্ট এখান থেকে কন্ট্যাক্টটা যাতে করতে পারি, এই জন্য অর্থাৎ আপনার সাথে আমার কমিউনিকেশনটা যাতে সুন্দর হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি যে এই যে হ্যাসেলটা ফিল করলাম, যে অর্থাৎ আপনার সাথে আমি দেখতেছি, আবার যাচ্ছি, গিয়ে ওইখান থেকে নিচ্ছি, নিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করতেছি, এই হ্যাসেলটা যাতে ফিল না করতে পারে, না হয়, এই জন্য কী করতে হয়, প্রত্যেকটা জায়গাতে কন্ট্যাক্ট রাখতে হয়, যাতে আপনি খুব সহজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এই জিনিসটা কনফার্ম করতে হয়। এই জন্য একটা ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে এই জিনিসগুলো থাকে। আচ্ছা, এখন একটু যাই যে আমি যখন ওয়েবসাইটটা তৈরি করব বা ইউআই ডিজাইনটা তৈরি করব, তখন আমাকে কি করতে হবে, একদম ইন টোটাল আমাকে কাজ করতে হবে, অর্থাৎ এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। উনি যদি বলে আমাকে 5টা অংশ তৈরি করে দিতে হবে, 5টা করবেন। আপনি যদি বলে যে 6টা প্রশ্ন করে, মানে 6টা পেজ তৈরি করে দিতে হবে, 6টা পেজ তৈরি করবেন। এখন আমি আরেকবার দেখা দিচ্ছি 6টা পেজ বলতে কি বোঝাচ্ছি। যেমন এটা হচ্ছে একটা পেজ, এটা কি পেজ, বিজনেস পেজ। আমি যদি আবার হোম পেজে, যেমন কন্ট্যাক্ট পেজে যদি আমি ক্লিক করি, দেখেন কন্ট্যাক্ট পেজে সে আমাকে নিয়ে আসছে, এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। এগুলোকে বলা হয় এক একটা পেজ, বুঝতে পারছি? এই ডিজাইনগুলো আপনাকে করে দিতে হবে, এই ডিজাইনগুলো আপনাকে করে দিতে হবে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে, এবং ওইটাকে ভিজুয়ালাইজেশনে নিবে হচ্ছে একজন ওয়েব ডেভেলপার। এখানে আপনার আর কোনো কাজ নেই, আপনি জাস্ট ডিজাইন কনসেপ্টটা করে দেবেন। যেমন একটু খেয়াল করে দেখেন, এই যে এই অংশগুলোর মধ্যে ওনার ডিজাইন করে দিচ্ছে, বিভিন্ন ডিজাইন করে দিচ্ছে। এখন এই ডিজাইনটাকে উনি কী করবেন, এই ডিজাইনটাকে উনি হচ্ছে যদি পছন্দ হয় এটাকে কিনে নিয়ে একজন ওয়েব ডেভেলপারের কাছে দিবেন। উনি হচ্ছে এইখানে সেমভাবে সেম টু সেম ডিজাইন করে করে আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন। দেখেন উনি একদম দেখায় দিছে যে আপনার ওয়েবসাইটে কেমন দেখা যাবে, মোবাইলে কেমন দেখা যাবে, ট্যাবলেটে কেমন দেখা যাবে, ডেস্কটপে কেমন দেখা যাবে, এভরিথিং উনি দেখায় দিছে, বুঝতে পারছেন? তো এ হচ্ছে ওয়েবসাইটের অংশ। এখন আমি একটু আগে যে বলতেছিলাম যে আসলে কাজটা করে কিভাবে, দেখেন আমার যে ওয়েবসাইটটার টেমপ্লেটটা রেডি করা আছে, এই রেডিটার মধ্যে দেখেন অনেকগুলো পার্ট আছে। যেমন এই হচ্ছে আপনার একটা পার্ট, এ হচ্ছে 2টা, এ হচ্ছে 3টা, এ হচ্ছে একটা 4টা, এ হচ্ছে একটা 5টা, এটা হচ্ছে একটা 6টা, এই 7টা, 8টা, 9টা। মনে করেন এখান থেকে আপনি 5টা পেজ আলাদা আলাদা করবেন, খেয়াল করবেন জিনিসটা, 5টা পেজ আপনি আলাদা আলাদা করবেন। অর্থাৎ উনি কিভাবে এটাকে অ্যাড করে, ওনারা যেটা করে, যেমন এই অংশটা ধরে, অর্থাৎ এই অংশটা একটা অংশের রেডি করে হেডার হিসেবে, এই অংশটা ইউজ করা হচ্ছে আপনার অ্যাবাউট হিসেবে, আর নিচে ইউজ করে দেয় হচ্ছে আপনার এই এতটুকু জাস্ট নিল, নিচে আপনার ইউজ করে দেয় হচ্ছে এই যে কন্ট্যাক্ট পেজটা, মানে কন্ট্যাক্ট পেজটা নিয়ে উনি এন্ট্রি করে দেয়। আমি জিনিসটা বারবারই বলতেছি, এটা হচ্ছে জাস্ট কপি করা, আপনার কাছ থেকে উনি কপি করবে জিনিসটা, আপনি ডিজাইনটা করে দিবেন, উনি এটাকে কপি করে ওয়েবসাইটে নিয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে কি লিখছেন, কি কোন ধরনের ইমেজ দিচ্ছেন, জাস্ট উনি যে করবে আপনার ইমেজটা চেঞ্জ করে ওনার ইমেজটা অ্যাড করবে, আর যাবতীয় যা ডিজাইন আছে সব আপনারটাই ফলো করবে। অর্থাৎ আপনারটাকেই কপি করে উনি একটা ওয়েবসাইট তৈরি করবে। আপনার কাজ হচ্ছে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার কাজ হচ্ছে এটা ডিজাইনটা, কনসেপ্টটা তৈরি করে দেওয়া। আচ্ছা, এটা নিয়ে আমি আরেকটু কথা বলবো আপনাদের সাথে। তো এর আগে আমাদেরকে আরেকটা জিনিস নিয়ে একটু কাজ করতে হবে, আর সেটা হচ্ছে এই যে আমরা যে ডিজাইনটা করতেছি, যেই ক্যানভাসের উপর করতেছি, সেই ক্যানভাসটা সাইজ কত, বা অ্যাকচুয়ালি এই ওয়েব ইউআইয়ের সাইজটা কত, ভালো করে খেয়াল করবেন। আমি জিনিসটা আরেকবার রিপিট করতেছি, সেটা হচ্ছে এই যে ওয়েব ইউআই যে আছে, ওয়েব ইউআইয়ের একটা পেজও হইতে পারে, ফুল ওয়েব ইউআই হইতে পারে। যেমন এখানে একটু দেখেন, আপনাকে যদি বলে এক পেজ তৈরি করে দিতে, যেমন এরকম এক পেজ তৈরি করে দিতে, সেটাও আপনি করতে হবে। যদি বলে যে না ফুল ইউআই ডিজাইন তৈরি করে দাও, সেটাও আপনি করে দিতে হবে। যদি বলে যে না শুধু একটা পেজ তৈরি করে দাও, সেটা আপনি করে দিতে পারবেন। অর্থাৎ এগুলি সবই হচ্ছে ইউআই ডিজাইন টেমপ্লেট, বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা কথা বলে নিই আপনাদেরকে, আর সেটা হচ্ছে এক পেজের ক্ষেত্রে কি করবেন, বা হচ্ছে মাল্টি পেজের ক্ষেত্রে কি করবেন। অর্থাৎ আপনাকে যদি বলে ফুল ডিজাইন তৈরি করে দিতে, তখন কি করবেন, আর সিঙ্গেল ডিজাইন তৈরি করে দিতে বললে তখন কি করবেন। আর সিঙ্গেল ডিজাইন বলতে আমি কি বুঝাচ্ছি, সিঙ্গেল ডিজাইন বলতে আমি বুঝাচ্ছি, মনে করেন এই যে গ্রামীণ ফোনের মধ্যে একটা
পপুলার ওয়েবসাইট, কিন্তু গ্রামীণ ফোন হচ্ছে একটা পপুলার ওয়েবসাইট। এখন উনি কি করছেন, এখন মনে করেন এই পপুলার ওয়েবসাইটটার মধ্যে উনি গরুর হাট দিবেন, অর্থাৎ গরু বেচা কিনাও করবেন উনি এখানে। ভালো করে খেয়াল করবেন, যেহেতু এখন হচ্ছে আপনার বিশেষ করে কোরবানির সময়, সো এখন গরুও বেচা কিনা হবে। তো উনি কী করলেন, একটা সাইট তৈরি করলেন বা একটা পেজ তৈরি করছেন গরু, ঠিক আছে, কাউহাট এরকম করে লিখলে একটা কাউহাট হচ্ছে এই যে যেমন রিচার্জ শপ প্ল্যান অ্যান্ড অফার, এখানে আরেকটা নতুন অ্যাড করছেন হচ্ছে কাউহাট বা কাউ কস্ট বা এরকম কিছু একটা লিখছেন, বা হাট লিখলেন, শুধু হাট লিখলেন। এখন এই যে হাটটা যা আছে, হাটটার জন্য উনি কি করবেন, জাস্ট একটা পেজ তৈরি করা হবে। উনি কি করবেন, আপনাকে বলবেন যে তুমি আমার ওয়েবসাইটের জন্য একটা পেজ তৈরি করে দাও। খেয়াল করে দেখেন, এরকম করে আপনাকে একটা পেজ তৈরি করতে হবে, জাস্ট একটা পেজ। এই পেজটা ডিজাইন করে আপনি ওনাকে দিয়ে দিবেন। উনি কি করবে, এই জায়গাটার মধ্যে উনি ওনার ডেভেলপার দিয়ে এখানে একটা হাট হবে, এখানের মধ্যে ক্লিক করলে ওই পেজটা ওনার সামনে চলে আসবে। এটা হচ্ছে সিঙ্গেল পেজ। আর যখন বলবে যে আমাকে একটা টোটাল ওয়েবসাইট তৈরি করে দিতে হবে, তখন আপনাকে কি করতে হবে, এরকম আপ টু বটম, একদম আপ টু বটম সব আপনাকে তৈরি করে দিতে হবে, অর্থাৎ টোটাল রেডি করে দিতে হবে আপনাকে, ওনাকে টোটাল রেডি করে দিতে হবে, যাতে আপনার উনি হেডার ফুটার সব কিছু ইউজ করতে পারে। তো ওইটা অনেক লম্বা হয়, অর্থাৎ যারা হচ্ছে ফুলটা করেন সেটা হচ্ছে অনেক লম্বা হয়, যারা হচ্ছে হাফটা করেন অর্থাৎ সিঙ্গেল পেজ করেন তো ছোট হয়। এটা ডিপেন্ড করবে কিন্তু আপনার ইয়ার উপরে, এই ওনার কন্টেন্টের উপরে। মনে করেন আপনি ছোট করে একটা উদাহরণ দিই, মনে করেন আপনি একটা স্কুল খুলবেন, এখন ওইটার জন্য আপনি কি করছেন, একটা ওয়েবসাইট দরকার, যে আমার একটা স্কুল খুলছি সেটার একটা ওয়েবসাইট দরকার। এই জন্য আপনি কি করলেন, একটা ওয়েবসাইট তৈরি করতে দিলেন। এখন আপনি কি কি পার্টগুলো দিচ্ছেন, যে আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট সম্পর্কে এরকম টাইপের কিছু হবে, এখানে কিছু লেখা হবে, লেখার পর অ্যাবাউট, যে আমাদের স্কুলটা আছে অ্যাবাউট আওয়ার স্কুল বা অ্যাবাউট আস, এরপরে আমাদের সম্পর্কে কিছু গুণগান গাইতে হবে। এরপর যেমন অ্যাডমিশন নামের একটা অপশন থাকতে পারে, যখন অ্যাডমিশনে ক্লিক করব তখন সে আমাকে কি করবে, অ্যাডমিশন পেজে নিয়ে যাবে, যদি আমি অ্যাডমিশন হইতে চাই। বুঝতে পারছি, আমি এখানে যাব। এরপর যদি আপনি দেখতে যান যে ক্লাসরুম, যে ক্লাসরুম কেমন, তখন আমি কি করব, এই যে ক্লাসরুমের মধ্যে ক্লিক করব। ক্লাসরুমের মধ্যে ক্লিক করলে ক্লাসরুমের জন্য সে কি করবে, আলাদা একটা পেজ তৈরি করবে। অর্থাৎ এরকম করে করে আমাকে একটা একটা করে রেডি করতে হবে। যেমন এইটা একটা হোটেল রিলেটেড ওয়েবসাইটের ইউআই। দেখেন অ্যাবাউট আস, যে আমাদের সম্পর্কে কি, যে এই জিনিসটা আছে আমাদের রুম, কারণ আপনি যখন একটা হোটেল বুক করতে যাবেন তখন আপনি নিশ্চয়ই রুম সম্পর্কে গিয়া করবেন, জানতে চাইবেন। তখন রুমে যখন ঢুকবেন তখন আপনি রুমের সম্পর্কে জানতে পারবেন যে ও আচ্ছা আচ্ছা এই রুমগুলো আছে। এরপর দেখেন যে ইভেন্ট কি আছে, অর্থাৎ আমি যে আপনার এখানে থাকবো লাক্সারিস ইভেন্ট কি আছে, দেখেন আপনার বারবিকিউ পার্টি করতে পারবেন, আপনার সুইমিং আছে, আপনার আলাদা ডিজে অংশ আছে, অর্থাৎ এই অংশগুলো আছে। রেস্টুরেন্ট, খাবারের কি অবস্থা, এখানে এখানে 3 ধরনের খাবারের ব্যবস্থা আছে, অর্থাৎ এরকম এরকম আলাদা আলাদা অংশগুলো আছে। দেখেন গ্যালারি, গ্যালারির মধ্যে আমরা সব ধরনের অংশগুলো, অর্থাৎ আমাদের এখানে কি কি ফিচার অ্যাড করা আছে, স্পা আছে, এই গেম জোন আছে, তারপর হচ্ছে আপনার রিল্যাক্স জোন আছে, তারপর হচ্ছে আপনার আপনি ডাইনিং স্পেস ইউজ করতে পারবেন, আপনি সুইমিং পুল ইউজ করতে পারবেন, অর্থাৎ এখানে আলাদা 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 অংশগুলো অ্যাড করে দেওয়া আছে। দেখেন স্পা অ্যান্ড রিল্যাক্স, অর্থাৎ আমাদের স্পা অ্যান্ড রিল্যাক্সের যে অংশগুলো আছে ওইটার মধ্যে কেমন টাইপের কাজ হয় না হয় সেটা সম্পর্কে জানলাম। যেমন অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি আছে, বিভিন্ন জায়গায় ভ্রমণ আছে, বিভিন্ন অংশের মধ্যে আপনি যেতে পারবেন, বিভিন্ন খেলাধুলা আছে, এই জিনিসগুলো আপনাকে অ্যাড করে। এরপর হচ্ছে দেখেন কন্টাক্ট আস, আমাদের সাথে কন্টাক্ট কীভাবে করবেন, এইভাবে করবেন, এখানে যাবেন, আপনার মেল অ্যাড্রেস দিবেন, নাম দিবেন, সাবমিট নাও দিলে আমরা এখানে বুকিং করে ফেলতে পারবো, বা আপনি যদি এখানে বুক করতে চান বুক করতে পারবো। এখন এই যে পেজগুলো আছে প্রত্যেকটা পেজ কিন্তু আপনাকে আলাদা আলাদা অংশ নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমার ইউআই ডিজাইনের সংক্ষিপ্ত একটু আপনাদের সম্পর্কে বললাম। এখন আমার মধ্যে বা আমার সামনে যেই অংশটা আসতেছে সেটা হচ্ছে আমি যে কাজটা করতেছি এটা সাইজটা কত, অর্থাৎ ওয়েবসাইটের অ্যাকচুয়াল সাইজটা কত। এখন যদি আমি এখানে যাই, আমি যদি এখানে একটু যাই, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন ওয়েবসাইট সাইজটা যদি আমি সার্চ করি, তখন আমি যদি এখানে লিখি ওয়েবসাইট সার্চ, মানে ওয়েবসাইট সাইজ যদি আমি লিখি, তখন আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি এই মুহূর্তে যেই পিসির সামনে আছে আমার মনিটরটা হচ্ছে আপনার 24 ইঞ্চি মনিটর, ঠিক আছে, সরি 22 দশমিক কত জানি মনিটরটা, বড় মনিটর। এখন আবার আপনারা এমন অনেকে আছেন যে 14 ইঞ্চি মনিটরও ইউজ করতেছেন, জিনিসটা ভালো করে খেয়াল করবেন।
তো আবার কেউ কেউ দেখবেন যে 72 ইঞ্চি মনিটর ইউজ করতেছে, আবার কেউ কেউ দেখবেন 32 ইঞ্চি মনিটর ইউজ করতেছে, আবার কেউ কেউ মোবাইলের মধ্যে ওই একই ওয়েবসাইট ওপেন করতেছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে 32 ইঞ্চি, 72 ইঞ্চি, 24 ইঞ্চি, এই যে চেঞ্জ যে হচ্ছে, এই চেঞ্জগুলো কি আপনার হচ্ছে না, কি জানি বলে, আপনার ডাইমেনশনটা কম বেশি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এই জন্য ওয়েবসাইটেরও কিছু ডাইমেনশন রেডি করা আছে। খেয়াল করে দেখেন, 1024, 1280, 1360 পিক্সেল, সবই পিক্সেল। আমরা জানি ওয়েব রিলেটেড কাজগুলোর মধ্যে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আপনার পিক্সেল ইউজ হয়। দেখেন 1366, 1440, তারপর হচ্ছে আপনার 1680, তারপর হচ্ছে 1920, 2560। এটা হচ্ছে স্ক্রিন ওয়াইড এবং স্মলের স্ক্রিন হাইট। খেয়াল করে দেখেন, হাইট হচ্ছে এটা, এটা হচ্ছে উইথ, বুঝছেন? উইথ এবং হাইটটা হচ্ছে এইটা। এবার আমি একটু বলি, এই যে অপশনগুলো যে আছে, এই অপশনগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, অর্থাৎ আপনার যেই ওয়েবসাইটের যে সাইজটা নেওয়ার, অর্থাৎ আমি যখন ওয়েবসাইটের জন্য এখান থেকে আমি ইউজ করব, ইউজ করব এই সাইজগুলো নিয়ে আমি কাজ করতে পারি। তবে একটা কথা হচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল একটা আছে, সাইজ আছে। এই সাইজটা যদি আমি ফলো করি তাহলে দেখবেন খুব সহজেই আপনি সবার কাছেই এটা ইউজফুল হবে। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে সবার কাছে ইউজফুল বলতে আপনি কি বোঝাচ্ছেন? সবার কাছে ইউজফুল বলতে এটা বোঝাচ্ছি যে উনি মনে করেন 1680, এটা হচ্ছে ওনার স্ক্রিন উইড, অর্থাৎ ওনার যে ওয়েবসাইটে যে সাইজটা আছে সেটা উনি এটা রাখছেন মনে করেন। তখন আপনি তৈরি করছেন হচ্ছে 1440। এখন কি উনি কি এটার মধ্যে ইউজ করতে পারবেন? উনি কিন্তু পারবেন না, কারণ আপনারটা থেকে ওনারটা বড়, বুঝতে পারছি? তো আপনারটা মানে এটা ইউজ করতে পারবেন না। তো ওয়ার্ল্ড ওয়াইড একটা অপশন আছে, সেটা হচ্ছে 1920। এই 1920 যদি আপনি ইউজ করেন, দেখেন 1024 যিনি আছে উনিও ইউজ করতে পারবেন, 1680 যে আছে উনিও এটা ইউজ করতে পারবেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, কিভাবে ইউজ করতে পারবে? দেখেন, আপনি যতগুলো ওয়েবসাইটে দেখবেন না কেন, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে আপনার দুই পাশে ফাঁকা, কিন্তু ঠিক মধ্যেখানে হচ্ছে কাজগুলো করা। দেখেন একদম অ্যাকুরেট মধ্যেখানে হচ্ছে কাজগুলো করা। প্রত্যেকটা জায়গায় যান, আপনি ওয়েবে যান, দেখেন যেখানেই যাবেন না কেন, দেখেন একদম মধ্যেখানে কাজগুলো করা। তারপর এটার মধ্যে দেখেন মধ্যেখানে কাজগুলো করা, দুই পাশে ফাঁকা। তারপর হচ্ছে এইখানে যান, এই দেখেন দুই পাশে ফাঁকা, মধ্যেখানে কাজগুলো করা। এখন আপনার প্রথম কোয়েশ্চেন থাকতে পারে, কেন এটা করা হয়? কারণ হচ্ছে ওয়েবসাইট যখন আপনাকে তৈরি করতে হয়, বা আপনি যখন ওয়েবসাইটটা তৈরি করবেন, তখন এইটার একটা মেজারমেন্ট আছে, এইটার একটা মেজারমেন্ট আছে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত একটা মেজারমেন্ট, আর মিডলের অংশগুলোর একটা মেজারমেন্ট। মিডলের অংশগুলোর মেজারমেন্টটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় ওইটা, অর্থাৎ এমন একটা পরিমাপ যেটা আপনার একদম 1040এও ইউজ করতে পারবেন, অর্থাৎ এই 1024এও ইউজ করতে পারবেন, আবার হচ্ছে 1920-এ ইউজ করতে পারবেন, যাতে সব জায়গাতেই ইউজ করা যায়। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখেন, এটা হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট। এই সাইডে দেখছেন কত জায়গা বাকি, এই পাশে দেখেন কত জায়গা বাকি, অর্থাৎ অনেক জায়গা খালি। আলিবাবাতে গেলাম, দেখেন এইখানে এবং এইখানে কিছু জায়গা খালি আছে, দেখেন মিডলে অনেক জায়গা, মিডলের জায়গার মধ্যে কাজ। আবার দেখেন গ্রামীণ ফোনে গেলাম, এখন দেখেন গ্রামীণ ফোনে গিয়ে খেয়াল করে দেখেন এখানে হালকা অল্প জায়গা খালি, খেয়াল করছেন? এখানে হালকা অল্প জায়গা খালি, দেখেন এইখানে আপনার মিডলে করা, আবার দেখেন এটা একদম মিডলে করা, কিন্তু এই জায়গাটার মধ্যে হালকা অল্প অল্প জায়গা খালি, খেয়াল করছেন? এটাকে বলা হয় মেজারমেন্ট। এই মেজারমেন্টটা আপনাকে রেডি করতে হবে, রেডি করে কাজ করতে হবে। তো এই যে মেজারমেন্টটা আছে, এই মেজারমেন্টটা আপনি কিভাবে নেবেন, কি সিস্টেমে নেবেন, সেটা আমি আপনাদেরকে এখন বলবো। আমরা হয়তোবা অনেকেই বুটস্ট্র্যাপ সম্পর্কে একটা অপশন জানি। বুটস্ট্র্যাপটা হচ্ছে যারা হচ্ছে ওয়েব ডেভেলপার, ওনারা হচ্ছে ইউজ করেন। তো ওনারা যে ওয়েবসাইটটা ইউজ করেন, বুটস্ট্র্যাপটা ইউজ করেন, ওটার মধ্যে কেন ইউজ করেন, ওটার মধ্যে একটা পরিমাপ রেডি করা থাকে, ওই অনুযায়ী ওনারা ওয়েবসাইটটা তৈরি করেন। এখন ওয়েবসাইটটা যে আপনি তৈরি করবেন, তৈরি করার আগে তো ডিজাইনটা করতে হবে। এখন ডিজাইন করার জন্য আপনাকে এখানে কিছু গাইড নিতে হয়। গাইডটা কিভাবে নেবেন না নেবেন সেটা আমি একটু দেখায় দিব। তো প্রথম আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমি যে ক্যানভাসটা নিব,
ক্যানভাসটার উইডথটা নিব হচ্ছে 1920। এখন একটা কোশ্চেন থাকতে পারে আপনি 1920 নেবেন কেন? ওই যে বললাম আমি যদি 1920 দিয়ে কাজটা করি তাহলে যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারবো। অর্থাৎ দেখেন 1020 যে আছে সে ইউজ করতে পারবে, 1920 যে আছে সেও ইউজ করতে পারে। এখন একটা কোশ্চেন থাকতে পারে 1920 ইউজ করলে সে আবার 1080 1014 কি 24 কীভাবে ইউজ করে? কারণ হচ্ছে 1920 হচ্ছে টোটাল এইখান থেকে এই পর্যন্ত যেই পরিমাপটা সেটা একদম এইখান থেকে এই পর্যন্ত, বুঝতে পারছি? এইখান থেকে এই পর্যন্ত যেই পরিমাপটা আছে সেটা, কিন্তু এই যে ভিতরে যে পরিমাপটা আছে এই পরিমাপটা হচ্ছে ওই আপনার 1440-এর জন্য যে প্রয়োজন 1920-এর জন্য সেম একই, অর্থাৎ এটা একই রকম, সে এটার কোনো পরিবর্তন হয় না। এখন দেখেন আমি যদি মনে করেন 1440 ইউজ করি কিন্তু এইটা আছে হচ্ছে 1920, আমি যদি এই কাজটাকে এখান থেকে যদি কিছুটা অংশ কেটে ফেলে দিই, একটু ভালো করে খেয়াল করবেন, আমি যদি এই পাশ থেকে এতটুকু জায়গা কেটে ফেলে দিই, এই পাশের এই পাশ কেটে ফেলে দিই, আমরা কিন্তু মূল জিনিসের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। এই জন্যই ওরা কি করে দুই পাশে ফাঁকা রাখে। দেখেন ইউআই ডিজাইনগুলোর মধ্যে দুই পাশে ফাঁকা, যাতে পরবর্তীতে কেউ যদি মনে করেন এখানে কাজ করে কেটে ফেলে দেয় যাতে আপনার মেইন মেজারমেন্টের কোনো ধরনের পরিবর্তন না হয়। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আপনি যে কথাটা বলতেছেন উনি তো যেই ইমেজটা আছে সেই ইমেজটার মধ্যে তো যদি দেখেন এই ইমেজটা যদি আমি কেটে ফেলি, এখানে যদি কেটে ফেলি তাহলে তো ইমেজটা চলে যাক। ইমেজ তো আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে এই যে লেখাটা দেখেন একদম ঠিক মিডলে, সব মিডলে। এখন যদি আমি এখান থেকে কেটেও ফেলি আমার মেইন মেজারমেন্টে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এটা যদি আপনার এখানে থাকতো কেটে ফেললে আপনার এটা চলে যেত। এই জন্য মিডলে একটা মেজারমেন্ট রাখা হয়, ওই মেজারমেন্ট অনুযায়ী ডিজাইন করতে হয়, টোটালটা ডিজাইনটা করতে হয় এইভাবে। তো এই মেজারমেন্টটা কিভাবে নেবেন সেটা একটু নেই। আমরা উইডথটা নিব হচ্ছে 1920। এখন আপনার কোশ্চেন থাকতে পারে হাইটটা কত নিব? দেখেন হাইটটা দেখেন কত লম্বা, খেয়াল করছেন? এখন একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম লম্বা হইতে পারে, যেমন আমি আপনাদেরকে এখানে দেখাই, যেমন এই ওয়েবসাইটটা কিন্তু অনেক লম্বা, খেয়াল করছেন? মোটামুটি লম্বা। আবার একটা জিনিস খেয়াল করবেন, এইটা কিন্তু আরও লম্বা, খেয়াল করে দেখেন আরও লম্বা। আবার দেখেন এটা কিন্তু একটু ছোট, খেয়াল করে দেখেন এটা ছোট। আবার এটা দেখেন এটা আরও ছোট। এটা কিন্তু ওই যে গ্রামীণ ফোনে যেরকম আমরা রিচার্জে গেলাম, রিসার্চে গিয়ে দেখলাম যে ছোট জায়গায় এরকম। তারপর আবার এটা দেখেন, যেমন এটা দেখেন আরও ছোট, এটা দেখেন আরও ছোট। তো এরকম ছোট বড় হইতে পারে। এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্লায়েন্টের যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যা যা চাইছে সেই অনুযায়ী আপনাকে কী করতে হবে, বাড়াইতে হবে। অর্থাৎ উইডথটা হচ্ছে ফিক্সড থাকবে 1920, আর হাইটটা আপনার আনলিমিটেড হইতে পারে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী। যেমন আপনি মনে করেন আমাকে বলছেন যে আপনি এখানে আমাকে একটা পেজ তৈরি করে দেন যে গরুর হাট, আমি তৈরি করে দেওয়া শুরু করলাম, যেখানে লিখলাম যে গ্রামীণ ফোন এটা সেটা, অর্থাৎ এই এই অংশটাই লিখলাম, এটাকেই লিখলাম, কারণ এই লগো আর ইয়া কিন্তু আমি কোনো ধরনের চেঞ্জ করব না। লগো এই ডিজাইন কনসেপ্ট কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট আমাকে একটা পেজ রেডি করতে হবে। এখানে আমি দিলাম হচ্ছে হাট হাট হাট, বিরাট গরু ছাগলের হাট। এরপর হচ্ছে আমি এখানে কি করলাম, কয়েকটা ছবি দিয়ে দিলাম, গরুর ছবি দিলাম। এখন গরুর মধ্যে আবার আলাদা আলাদা করলাম, যেমন দেশি গরু, ইন্ডিয়ান গরু, অস্ট্রেলিয়ান গরু, ব্রাহ্মা গরু, এরকম করে করে আলাদা আলাদা করলাম। ঠিক আছে? তো এখন যে যেটা চায় ওইটার মধ্যে অ্যাড করতে হবে। এখন উনি আমাকে বলছে দেশি গরু, ব্রাহ্মা গরু, অস্ট্রেলিয়ান গরু আর হচ্ছে আপনার ইন্ডিয়ান গরু, এই চারটা দিবা ক্যাটাগরি। তা আমি এই চারটা দিতে দিতে এই পর্যন্ত আসছে। এখন একটু পর আবার ফোন দিয়ে বলতেছে বা মেসেজে করতেছে যে তুমি ওই হাটের মধ্যে আবার আরেকটা জিনিস অ্যাড করবা, কি? ছাগল অ্যাড করবা। তখন ছাগল অ্যাড করার জন্য তো আমাকে নিচের দিকে আসতে হবে না? তখন কি করতে পারেন, আপনি এটাকে বড় করতে পারেন। এই মেজারমেন্টটা কখনো অ্যাকুরেট না, অর্থাৎ এইখান থেকে নিচে কতটুক যাবে এটা কেউ অ্যাকুরেট বলতে পারবে না। এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুক করবে। যেমন এখানে খেয়াল করে দেখেন, এটা দেখেন একদম ছোট। এখন উনি যদি বলে যে নিচে তুমি আরও কিছু অ্যাড করে দাও, উনি পারবেন না, আপনি পারবেন না। ইজিলি আপনি ডিজাইন করে, যেমন এটার মধ্যে উনি বলতেছে নিচে আরও কিছু অ্যাড করে দাও, আপনি কি করবেন, লম্বা করে অ্যাড করে দিবেন। তো এই জন্য এটার কখনো কোনো সাইজ হয় না, এটার কখনো, যেমন দেখেন একটু আগে আমরা যেই একটা পেজ দেখছি, অর্থাৎ একটা ওয়েবসাইট দেখছি, ওইটারই কিন্তু একটা
আলাদা একটা পেজ, খেয়াল করে দেখেন, এখানে দেখেন ছোট করে তৈরি করা, আর এখানে দেখেন কত বড় তৈরি করা। সম্ভবত ওইটা অন্য একটা পেজে চলে গেছে, আমি সম্ভবত ওইটার মধ্যে ইয়া করতে পারি। এই যে দেখেন, দেখেন এটা কিন্তু ওই একই একই কোম্পানির, অথচ এইটা আর এটার মধ্যে পার্থক্য দেখেন, ওইটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে আপনার বড়। দেখেন এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে এক পেজ, আর এটা হচ্ছে আপনার বড় পেজ। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে উনি এই কোম্পানি আবার আরেকজনকে বলছে তুমি এক কাজ করো যে এরকম করে আরেকটা ডিজাইন করে। দেখেন বাইক বলেন যাবতীয় যা আছে উপর নিচ দুইটাই ঠিক আছে, জাস্ট মধ্যেখানে কি করছেন, মধ্যেখানে চেঞ্জ করে দিচ্ছেন। খেয়াল করে দেখেন মধ্যেখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছে, যে ওই যে নতুন যে পেজটা আছে সেই পেজটা কিন্তু উনি নতুন অ্যাড করছেন। আমি জিনিসটা একটু দেখাই আপনাকে, তাহলে একটু ভালো বুঝবেন। দেখেন এখানে কিন্তু যে পেজগুলো আছে যেমন বাইক, তা অ্যাবাউট আস, রিসেন্ট নিউজ, তারপর হচ্ছে আপনার মেম্বারশিপ প্যাকেজ, তারপর হচ্ছে ফ্রম আওয়ার ব্লগ, আওয়ার স্পন্সর বাইক, এখানে কিন্তু আর কিছু নাই। এখন এই কোম্পানি বলছে যে তুমি আমার এই কোম্পানির জন্যই আরেকটা পেজ তৈরি করে দাও, অর্থাৎ আমি এক্সট্রা বের করতেছি, পেজটা হচ্ছে এইটা করাসোরা সাইডার। আমি এটা আপনি নতুন করতে চাচ্ছেন, উনি কি করছেন দেখেন উপরে যেমন যা আছে তাই আছে, জাস্ট এই পেজটাকে রেডি করছেন। দেখেন শেষ কাজ। এটা হচ্ছে একটা পেজ আর এটা হচ্ছে একটা ফুল ওয়েবসাইট, বুঝতে পারছি? তো উনি বলতে পারে যে এরকম আরেকটা পেজ অ্যাড করে দেন, তখন কি করবে দেখেন এইখানে যেমন হোম, অ্যাবাউট আর্ট, গ্যালারি এটা আছে না, এখন নতুন করে কিন্তু উনি আবার এইটাও অ্যাড করে দিবেন, অর্থাৎ নতুন করে আবার এইটাও অ্যাড করে দিবেন, যাতে এখানে ক্লিক করলে মানুষ এখানে যেতে পারে। এইটা হচ্ছে ওয়েবসাইটের অংশ। সো আমারটা একটা ছোট হইতে পারে, একটা বড় হইতে পারে, এইটা কখনো না যে আপনার উইডথটা হচ্ছে অ্যাকুরেট থাকবে 1920 আর হাইটটা আপনার যত প্রয়োজন হয় তত। এখন আমি উইডথটা 1920 নিয়ে নিলাম, এখন উইডথটা আমি 1920 পিক্সেল নিয়ে নিলাম, আর হাইটটা আপাতত নিলাম হচ্ছে আমি 4000 নিলাম। খেয়াল করে দেখবেন আপনি ইচ্ছা করলে 4000 নিতে পারেন, ইচ্ছা করলে 5000 নিতে পারেন, ইচ্ছা করলে 2000 নিতে পারেন, ইচ্ছা করলে 3000 নিতে পারেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপর, আমি বারবারই বলতেছি। এখন আমি কি করব, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। খেয়াল করে দেখেন ক্রিয়েটে ক্লিক করে দিলে আমার সামনে একটা ইন্টারফেস চলে আসছে। এই হচ্ছে আমার 1920 বাই 4000-এর একটা ইন্টারফেস। এইটার মধ্যে আমাকে এই গাইডগুলো নিতে হবে, এই অংশগুলো নিতে হবে। আচ্ছা এবার একটু বলি, ওয়েবসাইটের জন্য যে গাইডগুলো নেওয়া হয় সেটার একটা পরিমাপ আছে, নির্দিষ্ট পরিমাপ আছে। সেই পরিমাপটা হচ্ছে 960 থেকে শুরু করে 1920-এর জন্য, অর্থাৎ পরিমাপের জন্য আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন আপনি এখানে যে জিনিসটা ইউজ হয় সেটা ইউজ হয় হচ্ছে 1170, অর্থাৎ এই গ্রিডগুলো হচ্ছে 1170 পিক্সেলের। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1920, এখান থেকে আপনার গ্রিড হবে হচ্ছে 1170। দেখেন 1172 দেওয়া আছে, সম্ভবত একটু বেশি চলে আসে, জন্য 1170 হবে। এই গ্রিডটার পরিমাপটা হয় হচ্ছে আপনার 1170। আর বর্তমানে আপগ্রেড যে ভার্সনটা আছে সে আপগ্রেড ভার্সন যদি আপনি ইউজ করতে চান, আপগ্রেড ভার্সনের জন্য আপনি ইউজ করতে পারেন হচ্ছে 1140। এখন এই জিনিসগুলো আপনি নেবেন কিভাবে? এই জিনিসগুলো নেওয়ার জন্য আমি যেটা করব, আমার যে সাইজটা আছে সেখানে যাব। আমরা একটা জিনিস জানতাম, সেটা হচ্ছে আপনার ভিউর মধ্যে গেলে নিউ গাইড লেআউট নামের একটা অপশন আছে। আমরা যখন গাইড নিয়ে কাজ করছি তখন আমরা কি করছি, নিউ গাইড লেআউট নিয়ে কাজ করছি। আমি কি করলাম, নিউ গাইড লেআউটে ক্লিক করলাম। নিউ গাইড লেআউটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই অংশটা চলে আসবে। খেয়াল করে দেখেন অলরেডি চলে আসছে, যেহেতু আমার এখানে এর আগে আমি এটা নিয়ে কাজ করছি। এজন্য আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কলাম আছে, যে এই কলামের মধ্যে ক্লিক করব নাম্বার 1। এরপর এই কলাম দেব হচ্ছে 12টা। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এখানে 12টা কলাম কেন দেওয়া হয়? এটা ইন্টারন্যাশনাল মেজারমেন্টই হচ্ছে 12টা। আপনি ইচ্ছা করলে 8টা নিয়েও কাজ করতে পারবেন, তবে 12টা নিলে হচ্ছে সবচেয়ে সুন্দর মেজারমেন্ট হয়। আপনি এখানে কলাম দেবেন হচ্ছে 12টা। আপনি এখানে উইথ দিবেন হচ্ছে 70 পিক্সেল, এখানে উইথ দিবেন হচ্ছে 70 পিক্সেল। এখন আপনার কোশ্চেন থাকতে পারে কিসের উইথটা দিচ্ছি? প্রত্যেকটা কলামের উইথ হচ্ছে 70 পিক্সেল।
আর গাটার হচ্ছে 30 পিক্সেল। আমরা জানি গাটার কি জিনিস, একটা কলাম থেকে আরেকটা কলামের মধ্যবর্তী যে জায়গাটা থাকে তাকে বলা হয় গাটার। এটাকে সব ঠিক রাখবেন। আর এখানে একটা টিক চিহ্ন দিবেন হচ্ছে আপনার, টিক চিহ্ন দিয়ে দেবেন হচ্ছে সেন্টারের জন্য, জাস্ট ওকে করে দিবেন। দেখেন এই হচ্ছে আমার ইয়া চলে আসছে, এই হচ্ছে আমার 1170-এর অংশটা চলে আসছে। এখন যদি দেখি এইখান থেকে যদি আমি ক্লিক করে এই পর্যন্ত যাই, ভালো করে খেয়াল করে দেখেন 1170, বুঝতে পারছি? আচ্ছা, তো এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, মানে নর্মালি যে ওয়েবসাইটগুলো ইউজ হয় এখন, সেটার উইডথটা থাকে সাধারণত আপনার দেখা যায় যে 1200 পিক্সেলের উইডথ, অর্থাৎ এটা থাকবে হচ্ছে 1200 পিক্সেল। আর আমাদের হিসাবে এখান থেকে এই পর্যন্ত আসে হচ্ছে আপনার 1920 পিক্সেল। ভালো করে খেয়াল করবেন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার 1920 পিক্সেল। তা আমি যদি 1200 পিক্সেল নিয়ে কাজ করি, সাপোজ মনে করেন আমি যদি এটাকে 1200 পিক্সেলে কেটে ফেলি, এরপরও কিন্তু আমার এই পাশে এবং এই পাশে 15 পিক্সেল খালি থাকবে, কারণ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, 1170। তাহলে আমার এখানে 15 বাকি থাকবে না, এখানে 15 আর এখানে 15, 30 আর 1170 হচ্ছে কত টোটাল? টোটাল হচ্ছে আপনার 1200। সো 1200 যদি নেয়, এরপরও কিন্তু আমার এখানে কি থাকবে বাকি, 15 পিক্সেল বাকি থাকবে। বলার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে এমন একটা মেজারমেন্ট যে আপনার দেখা যায় যে এখান থেকে যদি কেটেও ফেলে কোনো প্রবলেম হবে না, এই জন্যই আসলে এই গ্রিডগুলো নেয়। আচ্ছা, আরেকটা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নিউ আরেকটা আপগ্রেড ভার্সন আসছে। সেই আপগ্রেড ভার্সনটা কি সেটা একটু আমরা দেখব। 1920 দিলাম, নিচে দিলাম হচ্ছে 4000, ক্রিয়েট করলাম। একটু আগে যে বলছিলাম একটা হচ্ছে 1170, আরেকটা হচ্ছে 1140। 1140টা কিভাবে করব? আবার ভিউতে যাব, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে যাব, এইখানে কলাম থাকবে 12টাই, জাস্ট উইডথটা চেঞ্জ হয়ে চলে আসবে হচ্ছে আপনার 65-তে। আর কিচ্ছু করার দরকার নেই, উইডথটা চেঞ্জ করে চলে আসবে হচ্ছে আপনার 65-তে, নিয়ে জাস্ট ওকে করে দিবেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে আপনার, যে আমাকে যদি কোনো কেউ বলে যে আপনার এই, যেমন এখানে আপনার খেয়াল করে দেখেন, এখানে যেমন আপনার বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে বলছে, তাহলে আমি এখানে কত নিয়ে ওয়েবসাইটটা তৈরি করব? আপনি যেটা করবেন সেটা হচ্ছে 1920 বাই 4000, 5000, 6000 যা লাগে তাই দিয়ে আপনি করবেন। করার পর কি করবেন, ওটার মধ্যে গ্রিড গাইড নেবেন হচ্ছে এরকম 1170-এর গাইড নেবেন। 1140-এর নিয়েন না, 1170-এর নেবেন, নিয়ে আপনি কাজটা করে দিবেন, তাহলে কোনো প্রবলেম। যেমন দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখেন, ডিসক্রিপশনের মধ্যে উনি কিন্তু কোনো কিছু উল্লেখ করে দেয় নাই। খেয়াল করে দেখেন, কোনো কিছু উল্লেখ করে দেয় না, কারণ ওয়েবসাইটের মেজারমেন্ট অলওয়েজ একটাই থাকে। আর যারা ওয়েবসাইট তৈরি করে তারা হচ্ছে আপনার রেডি করে দেয়, বলে দেয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয় হচ্ছে আপনার ওয়েবসাইটের পেজের অংশটা করে দিতে পারে। যেমন এই যে গ্রামীণ ফোনের মধ্যে আমি রিসার্চে যাচ্ছি, একটু রিচার্জে যাচ্ছি, রিচার্জের মধ্যে গিয়ে দেখেন এটা হচ্ছে ছোট, খেয়াল করছেন, সে হয়তো বা বলে দিতে পারে যে ভিতরে কিন্তু একটা ব্যানার হবে, ব্যানারটা হবে এতটুকু, এটা বলে দিতে পারে, কিন্তু এটার সাইজ কখনো বলবে না। বুঝতে পারছি? অনেক সময় আবার বলে দেয়, বলে দিলে করবেন, কোনো প্রবলেম নেই, তবে 1200-র নিচে সে যাবে না। তো যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে এটা যদি 1170, সরি এটা হচ্ছে 1140, আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে 1140। 1140-এর ক্ষেত্রে হচ্ছে কলাম হচ্ছে 12টা, উইথ হচ্ছে 65, আর গাটার হচ্ছে 30। আর যদি 1170 হয় তাহলে এটার উইথটা হবে হচ্ছে আপনার এই 1920 যেটা আছে এটাই। তো এক্ষেত্রে আমার কলাম হবে 12টা, কলামের উইথ হবে 70 যদি 1170 হয়, আর গাটার হবে 30। আমার কাজ শেষ। আমি কি করব, এই অনুযায়ী কাজ শেষ করে এরপরে হচ্ছে আমি ডিজাইন কনসেপ্ট রেডি করা শুরু করে দিব। তো এইভাবে আমি কি করতে পারি, আমার প্রয়োজনীয় যে গাটারটা আছে প্লাস হচ্ছে যেই গাইডগুলো ইউজ করতে হয়, ইউজ করে আমি কি করতে পারি, খুব সহজেই একটা ওয়েবসাইটের টেমপ্লেটের একটা মেজারমেন্ট রেডি করতে পারি। এরপরে আমি আপনাদেরকে দেখায় দেব কিভাবে আপনি এই ডিজাইনটাকে রেডি করবেন না করবেন, সেটা আমি মোটামুটি আপনাদেরকে দেখায় দিব।
এটা আমার একটা ওয়েবসাইটের টেমপ্লেট তৈরি করে দেওয়া। এখন এটা কিসের জন্য তৈরি করছে? হোটেলের জন্য। এখন আপনার মনে করেন আপনার হচ্ছে গ্যারেজ, ভালো করে খেয়াল করবেন, আপনার হচ্ছে গ্যারেজ। এখন আপনি কি এখানে গ্যারেজ না দিয়ে হোটেল দিবেন? দিবেন না। উনি কি করবে? এটাকে আপনার ডেভেলপারে দিবে। ডেভেলপারে দেওয়ার পর এইখানে যেমন আমরা হোটেলের ছবি দিছি, উনি দিবেন হচ্ছে এখানে দিবেন হচ্ছে আপনার গ্যারেজের ছবি। যেমন এইখানে হচ্ছে বিভিন্ন গাড়ি টাড়ির ছবি দিবে, এইখানে হচ্ছে বিভিন্ন গাড়ির ছবি দিবে। ওনারা যে গাড়ি কি কি করেন, কার ওয়াশ করেন, তারপর হচ্ছে ফুল সার্ভিস করেন, এইগুলোর আলাদা আলাদা অপশনগুলো অ্যাড করে দিবে। এটাকে বলা হয় ওয়েব টেমপ্লেট। হচ্ছে আপনি কাজ করবেন, এটাকে উনি কনভার্ট করে নিয়ে লাইভে নেবে। এটা হচ্ছে আপনার কাজ, এছাড়া অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার আর কোনো কাজ নাই। এইবার চলেন আমরা একটু দেখি যে আমরা নর্মালি দেখেন বিভিন্ন জায়গাতে যদি যান, মার্কেট প্লেস বলেন বা বিভিন্ন অনেক মানুষ আপনাকে বলতে পারে যে আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেন, আমাকে বলতে পারে যে ওয়েব পেজ তৈরি করে দেন। ওয়েব পেজ আর ল্যান্ডিং পেজ আসলে একই জিনিস, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। কেউ এটাকে ওয়েব পেজ মানে ওয়েবসাইটের পেজ হিসেবে বলে, আবার কেউ এটাকে ল্যান্ডিং পেজ হিসেবে বলে, এক একজন এক এক কথা বলে। কিন্তু ওয়েবসাইটের দুইটা অংশ আছে, একটা হচ্ছে মাল্টি পেজ আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। দুইটা অপশন খেয়াল করে দেখবেন, মাল্টি পেজ আর ল্যান্ডিং পেজ। একটা হচ্ছে ওয়েব পেজ আর একটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এইটা না, আমি বলতে চাচ্ছি ল্যান্ডিং পেজ আর মাল্টি পেজ। বুঝতে পারছি? ওয়েব পেজ আর হচ্ছে ল্যান্ডিং পেজ একই জিনিস, একই কথা, কোনো প্রবলেম নাই। কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে দুইটা পার্ট আছে, এক হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে মাল্টি পেজ। এখন ল্যান্ডিং পেজ আর মাল্টি পেজ কী জিনিস সেটা নিয়ে একটু কথা বলবো, একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, এর আগে আপনাদেরকে আরেকটা কথা বলি যে কিছু কিছু জায়গায় বললাম যে আপনারা ইচ্ছা করলে ওইটাকে তৈরি করে দিয়ে এটাকে আপলোড করে দিতে পারেন। এটা হচ্ছে ইভেন্ট টু মার্কেট প্লেস। এরকম কিছু মার্কেট প্লেস আছে যেখানে আপনি ইচ্ছা করলে এই আপনার ইউআই ডিজাইনটা আপলোড করে দিতে পারেন। যেমন দেখেন, এটা হচ্ছে নিউ আপলোড করছে। এখানে আপলোড করতে টাকা লাগে, অর্থাৎ আপনাকে কিছু টাকা পে করতে হবে এখানে আপলোড করতে হলে। এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে আমি এগুলো আপলোড করব কোথায়? এগুলো আপলোড করতে পারেন আপনি বিহ্যান্সের মধ্যে। যেমন বিহ্যান্সের মধ্যে যদি আমি যাই, একটু খেয়াল করে দেখেন, এখানে যে বিহ্যান্সে যদি যাই, এই যে বিহ্যান্স অলরেডি দেওয়া করা আছে, এখানে আমি একটু বিহ্যান্সে গেলাম, এখানে হচ্ছে ইউএক্স প্রজেক্টটা দেওয়া আছে। আমি ইউএক্স প্রজেক্টের জায়গায় আমি ইউআই লিখি, ভালো করে দেখবেন, ইউআই লিখি, ইউআই ডিজাইন দিয়ে সার্চ করলাম, ভালো করে খেয়াল করে দেখেন, এই যে ইউআই ডিজাইন চলে আসছে। এগুলো কিন্তু মোবাইলের ইউআই, খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে মোবাইলের ইউআই, কারণ এখন ট্রেন্ড চলতেছে হচ্ছে মোবাইলের ইউআই এর। সো আপনি ইচ্ছা করলে মোবাইল ইউআইটা তৈরি করতে পারেন। দেখেন এগুলো সব হচ্ছে মোবাইলের ইউআই। আবার অনেকে দেখবেন যে ওনার ওয়েবসাইটের মধ্যে একদম ডিরেক্ট ল্যান্ডিং পেজটা ইউজ করে রাখছে টোটাল। বুঝতে পারছি? এরকম টোটাল ল্যান্ডিং পেজ তৈরি করে রাখছে, যেমন এটা হচ্ছে টোটাল ল্যান্ডিং পেজটা তৈরি করে রাখছে। খেয়াল করে দেখেন, উনি টোটাল ল্যান্ডিং পেজটা ইউজ করে রাখছেন। এই দেখেন, আপনি ইচ্ছা করলে কম বিহেন্সের মধ্যেও আপনি আপনার প্রয়োজনীয় ওয়েবসাইটটা অর্থাৎ টেমপ্লেটটা রেডি করে রেখে দিতে পারেন আপলোড করে, যেহেতু এর মধ্যে কোনো টাকা পয়সা লাগতেছে না। আর যদি আপনি ইভেন্টুতে দেন, তখন সে কী করতে পারে? তখন হচ্ছে এখানে আপনার টাকা লাগবে। আচ্ছা, এইখানে টাকা দেওয়ারও একটা কারণ আছে, কারণ হচ্ছে খেয়াল করে দেখেন, এই যে আমার ওয়েবসাইটগুলো দেখতেছেন, এই ওয়েবসাইটগুলো কিন্তু প্রত্যেকটা মানে করবে, রেসপন্স করবে। রেসপন্স কেমন? লাইভ। দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি এই ওয়েবসাইটটাকে যখন ক্লিক করলাম, দেখেন সে কিন্তু লাইভে চলে আসছে। লাইভে চলে আসছে বলতে কেমন? আপনি যখন আপনার ওয়েবসাইটটাকে তৈরি করবেন তখন এটা কেমন দেখা যাবে দেখেন, বুঝতে পারছি? দেখেন আসতেছে কেমন করে, দেখেন চেঞ্জ হচ্ছে। এরপর খেয়াল করে দেখেন, অর্থাৎ এটা হচ্ছে লাইভ চলে আসছে। মানে আমরা যেরকম মক আপ করি না, এটা হচ্ছে মক আপ আর কি, তবে এটা একটা লাইভ মক আপ বলা হয়। যে আপনার জিনিসটা ক্লিক করলে এরকম করবে, এইখানে যাবেন এরকম দেখাবে, এটাখানে যাবেন এখানে ক্লিক করবেন এরকম দেখাবে, এই জিনিসগুলোকে বলে লাইভ মক আপ। সো আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটার একটা লাইভ মক আপ থাকবে। তবে এখানে মনে $30 না $40 নেয় এই লাইভ মক আপটা রেডি করে দিতে। তো আপনি যদি চান, আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। আচ্ছা, যেহেতু আমি এটাকে ওপেন করছি, ওপেন করারতে আপনাদেরকে একটা জিনিস দেখায় দিই, যে ওই যে কথাটা বলছিলাম ল্যান্ডিং পেজ আর মাল্টি পেজ। তো ল্যান্ডিং পেজ কী জিনিস, মাল্টি পেজ কী জিনিস, সেটা একটু দেখাই। খেয়াল করে দেখেন, এই হচ্ছে জেভেলিন অটো স্পোর্টস। আমি যখন এখানে যাচ্ছি, এখানে উপরে লেখা আছে হোম, সার্ভিস, অ্যাবাউট আস, গ্যালারি, কন্ট্যাক্ট। আমরা জানি এগুলো কী জন্য ইউজ করে, যে বিভিন্ন পেজে যাওয়ার জন্য ইউজ করে।
খেয়াল করে দেখেন নিচের দিকে যদি আসি, দেখেন অ্যাবাউট আস লেখা আছে, এরপর হচ্ছে ইমেজ গ্যালারি লেখা আছে, এরপর খেয়াল করে দেখেন এক্সপিরিয়েন্স টার্নেড ইন স্কিল, এরপর খেয়াল করে দেখেন লেখা আছে হচ্ছে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, এরপর লেখা আছে আওয়ার ক্লায়েন্ট, আওয়ার কন্ট্যাক্ট, আওয়ার কন্ট্রাক্ট এবং সেন্ডার্স মেসেজ। শেষ। আমি উপর থেকে নিচের দিকে আসলাম। এখন মনে করেন আপনি গ্যালারিতে ক্লিক করবেন, ভালো করে খেয়াল করবেন, গ্যালারিতে ক্লিক করবেন। যখন গ্যালারিতে ক্লিক করতেছে দেখেন সে একই পেজের মধ্যে আমাকে জাস্ট কি করলো, নিচে যে গ্যালারি আছে গ্যালারির মধ্যে নিয়ে আসলো। আবার দেখেন আমি অ্যাবাউট আসে যাচ্ছি, দেখেন সে অটোমেটিকলি আমাকে অ্যাবাউট আসে জাস্ট একটু উপর দিকে থেকে নিচের দিকে নিয়ে আসলো, অর্থাৎ একই পেজের মধ্যে আপনার জিনিসটা নিয়ে আসছে। এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, অর্থাৎ একই পেজের মধ্যে সে নিয়ে আসবে। আবার একটু বলতেছি, আমার এটা হচ্ছে একটা পেজ, এই পেজের মধ্যে সাপোজ মনে করেন আপনি গ্যালারিতে ক্লিক করলাম, সে আমাকে একটা পেজের মধ্যে পেজ না উল্টিয়ে সে আমাকে একই পেজের মধ্যে গ্যালারিতে নিয়ে আসলো। দিস ইজ কল ল্যান্ডিং পেজ। কিন্তু যখন আপনি মনে করেন এরকম যে এই ওয়েবসাইটটাতে গেলেন, এখান থেকে আপনি যাচ্ছেন হচ্ছে পোর্টফোলিওতে, যখন পোর্টফোলিওতে যাওয়ার পর আনলিমিটেড পোর্টফোলিওতে ক্লিক করলাম, ভালো করে খেয়াল করবেন, তখন দেখবেন এখানে এটা রিলোড হচ্ছে, লোড হচ্ছে না, লোড হচ্ছে, কি করছে, লোড হয়ে সে নতুন আর একটা পেজে নিয়ে আসছে। দিস ইজ কল মাল্টি পেজ। অর্থাৎ আপনাকে যদি লোড হয়ে অন্য একটা পেজে নিয়ে যায় ওইটা হচ্ছে মাল্টি পেজ, আর যদি একই পেজে রাখে সেটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। যেমন এটা হচ্ছে আপনার গ্রামীণ ফোন, আমি যদি এটার মধ্যে ক্লিক করি সে দেখেন রাউন্ড হচ্ছে, দেখছেন ঘুরতেছে, অর্থাৎ লোড হচ্ছে, লোড হয়ে সে কী করছে, নতুন আরেকটা পেজে নিয়ে আসছে। এটা হচ্ছে মাল্টি পেজ ওয়েবসাইট। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, তো এইগুলো কি আমার না, এগুলো আপনাদের কাজ না, এগুলো সব হচ্ছে ওয়েবসাইট ডেভেলপারের কাজ। আমার শুধু কাজ হচ্ছে এইটা তৈরি করে দেওয়া, এই ডিজাইনটা তৈরি করে দেওয়া হচ্ছে আমাদের কাজ। ওনারা এটাকে কোডিং করবেন, এটাকে রিসাইজ করবেন, যাবতীয় যা আছে সব ওনারা করে দেবেন, আপনার কোনো কাজ নাই। আর আপনি হচ্ছে ডিজাইনটা তৈরি করে দেবেন, এটা হচ্ছে আপনার কাজ। বুঝতে পারছি? তো হয়তো বা এরকম বলতে পারে আপনাকে যে আপনি এটাকে আমি রেসপন্সিভ করব, আপনি ব্যানারগুলো তৈরি করে দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্য আপনার জন্য আপনাকে আবার টাকা দিবে। যেমন এইখানে যে ব্যানারটা তৈরি করছি, এই ব্যানারটা যখন ছোট বড় হবে তখন এটার ডিজাইনটা চেঞ্জ করতে হবে, তখন আপনাকে কি করবে যে তুমি এক কাজ করে ছোট বড় করে দাও, আমাকে ডিজাইনটা করে দাও, সেই ইচ্ছা করলে করে দিতে পারেন। আবার তবে ম্যাক্সিমাম জিনিসে এটার মধ্যে করে না। কেন করে না আমি বলি, একটু খেয়াল করে দেখেন, এটাও কিন্তু আপনার আলাদা একটা রেসপন্সিভ করতেছে, অর্থাৎ এটা কিন্তু আপনার ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে কোথাও এক জায়গায়, খেয়াল করে দেখেন নিয়ে আসছে, অর্থাৎ এটার মধ্যেও লিঙ্ক করা, এই ব্যানারটার মধ্যেও লিঙ্ক করা থাকে। তো এই জন্য অনেকে কি করে, ডিরেক্ট ইমেজ না বসিয়ে আলাদা আলাদা করে কাজ করে। তো এই হচ্ছে আপনার সিস্টেম, যে কিভাবে আপনি কি করবেন, যে কোনটা মাল্টি পেজ কোনটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ, সেটা আমরা বুঝলাম। যে অর্থাৎ একই পেজের মধ্যে মনে করেন আপনি একটা পেজের মধ্যে খাতার মধ্যে লিখছেন, আমি লিখলাম হচ্ছে, বললাম হচ্ছে যে কি করলেন যে 100 জনের নাম লিখেন, তো 100 জনের নাম লিখছেন, আপনার 3 পেজ হয়েছে। তো এখন আমি যদি বলি যে শরীফের নামটা বের করলেন, যে বের করেন, তো আপনি দেখলেন যে আপনার সামনে যে পেজটা আছে ওই পেজের মধ্যে শরীফের নাম আছে, আবার সোহাগের নাম বলতেছে ওই পেজটার মধ্যে সব পাচ্ছি। দিস ইজ কল ল্যান্ডিং পেজ। যখন আমি বললাম যে আপনার আইনুন্না হারাপুর নাম বের করেন, তখন আপনি কী করলেন, পেজ উল্টিয়ে আরেকটা পেজে গিয়ে দেখলেন যে ওইটা আছে। আমি যেরকম পেজ উল্টাচ্ছি এরকম যখন উল্টানো হবে তখন এটা আপনার মাল্টি পেজ হবে। তবে এই মাল্টি পেজ, ল্যান্ডিং পেজ এগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা থাকার দরকার নেই, কারণ হচ্ছে এগুলো আমাকে কখনোই বলবে না যে আমাকে মাল্টি পেজ করে দাও, ল্যান্ডিং পেজ করে দাও, কখনোই আপনাকে এটা বলবে না। আপনাকে জাস্ট বলবে তুমি আমাকে একটা ল্যান্ডিং পেজ করে দাও, অথবা ওয়েব পেজ করে দাও, অথবা ওয়েবসাইট ডিজাইন করে দাও, ইউআই ডিজাইন করে দাও। আপনি করবেন কি, ওনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনি বাকি অংশগুলো করে দিবেন। আচ্ছা, এখন চলেন এই যে আমাদের যে পেজটা আছে এখান থেকে অ্যাকচুয়ালি আলাদা আলাদা করে কিভাবে সেটা একটু জানি। এটাকে আলাদা আলাদা করে কিভাবে সেটা একটু জানি। আলাদা আলাদা করার জন্য একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা টোটাল পেজ, এটা হচ্ছে টোটাল পেজ। এখান থেকে উনি আলাদা কিভাবে করবেন সেটা একটু দেখাই। এখানে ক্লিক করে আমি জাস্ট এখানে গেলাম, গিয়ে ড্র্যাগ করে ভালো করে খেয়াল করে দেখবেন, আমি এতটুকু জায়গা নিতে চাচ্ছি। মনে করেন আমার ফার্স্ট পেজের মধ্যে অর্থাৎ অ্যাবাউট আসের মধ্যে এই জিনিসটা থাকবে, বুঝতে পারছি? অ্যাবাউট আসের মধ্যে কি থাকবে, অ্যাবাউট আসের মধ্যে থাকবে হচ্ছে আপনার অ্যাবাউট আস থাকবে আর হোম পেজটা থাকবে, এই জিনিসটা থাকবে, আর কিছু থাকবে না। আমি এটাকে কি করলাম, মেইনটা থেকে কেটে নিচ্ছি, মেইনটা থেকে কেটে নিচ্ছি,
কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সরি এটা মনে হয় টোটালটা চলে আসছে, হ্যাঁ কোনো কারণে ভুল হয়েছে মনে হয়। দেখেন আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইয়াতে চলে গেলাম, মুভ টুলে চলে গেলাম, মুভ টুলে গিয়ে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কি ব্যাপার, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেললাম, কপি করে আমি এইখানে নিয়ে আসি, এটার মধ্যে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। খেয়াল করে দেখেন আমারটা এখানে পেস্ট হয়ে গেছে, খেয়াল করছেন, দেখেন সেম টু সেম চলে আসছে। তো আমি কতটুকু নিলাম এখান থেকে, জাস্ট উপরের অংশটা। এটা হচ্ছে আমি একটা পেজ তৈরি করব, অর্থাৎ এটার একটা পেজ থাকবে, দেখেন নিচের আর অনেক জায়গা আছে, খেয়াল করছেন, ওকে ফাইন। আর এখান থেকে বাকি যে অংশগুলো আছে এগুলো আমার এখন দরকার নেই, অর্থাৎ এটা আমি আবার আরেকটা পেজে অ্যাড করব। এখান থেকে আবার যাবে হচ্ছে শুধু যাবে হচ্ছে আপনার কন্টাকাস, এখান থেকে যাবে হচ্ছে শুধু কন্টাকাস যাবে। সো দ্যাট আমি কি করলাম, কন্টাকাস পেজটাকে এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিই। খেয়াল করে দেখেন কন্টাকাস চলে আসছে, আমি এটার সাথে অ্যাড করে দিই, এই হচ্ছে আমার কাজ চলে আসছে। আসছে দেখেন এক্সট্রা একটু রয়ে গেছে, আমি এখন কি করব, ক্রপ টুলে গিয়ে এটাকে আমি ঠিক করে নিচ্ছি, শেষ আমার কাজ। এই হচ্ছে একটা পেজ রেডি, অর্থাৎ প্রথম পেজটা রেডি। এখন আমি আবার দ্বিতীয় পেজটা রেডি করব। এখন দ্বিতীয় পেজের মধ্যে কি থাকবে, দ্বিতীয় পেজের মধ্যে থাকবে হচ্ছে কন্টাকাস, হেডার, আর মিডলে থাকবে আরেকটা অংশ। সো দ্যাট আমি এটা কি করব, কিভাবে কাজ করব, সাপোজ মনে করেন এটার মধ্যে গেলাম, এটার মধ্যে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করি, অর্থাৎ আমার যেহেতু ফুটারটা আছে, ফুটারটা এখানে থাকলো, ঠিক আছে, ফুটারটা আমি এখানে রাখলাম যেহেতু এটা আমি অলরেডি আমার লাগবে। আর এখান থেকে নিলাম হচ্ছে হেডার, এখান থেকে আমি জাস্ট হেডারটা নিব, যে এতটুক জায়গা আমি রাখবো, নিচের অংশটা কিন্তু নিচ্ছি না আমি, এখন জাস্ট এতটুক জিনিস কেন নিচ্ছি, যাতে এখান থেকে ক্লিক করে আমি যে কোনো জায়গায় যেতে পারি। এখন এইখানে ব্যানারের জায়গায় আপনি অন্য ব্যানার ইউজ করতে পারেন, বুঝতে পারছি, কারণ ব্যানারটা তো একই ব্যানার তো সব জায়গায় ইউজ হবে না, আমি আরেকটা ব্যানার নিতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এইখানে, অর্থাৎ হেডারটা চলে আসছে, তারপর হচ্ছে আমার ফুটারটা হেডারটা চলে আসছে, আমার বাকি আছে হচ্ছে মিডলের অংশটা, অর্থাৎ যেইটা আমি যেই পেজটা তৈরি করব, এটা হচ্ছে দ্বিতীয় পেজ। মিডলে ইউজ করতেছে হচ্ছে স্পা বা আপনার রুম, ভালো করে খেয়াল করবেন, রুমের অংশটা হচ্ছে দ্বিতীয়টা ইউজ করতেছি। এই হচ্ছে দ্বিতীয় অংশ, আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে ওনারা কিভাবে এটাকে আলাদা করে সেটাই দেখাচ্ছে, আর কিছু না। এ হচ্ছে রুম, এই হচ্ছে আমার ওয়েব পেজ। এখন দেখেন কয়টা পেজ হইলো, দুইটা পেজ কিন্তু হয়ে গেছে আমার, দুইটা পেজ হয়ে গেছে। একটা হচ্ছে আমার মেইন পেজ অর্থাৎ হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ, আর এটা হচ্ছে আমার রুম পেজ, অর্থাৎ রুমে যদি যাই, রুমের মধ্যে ক্লিক করলে সে আমাকে এই পেজে নিয়ে আসবে। এখন আমি এখান থেকে রুম দেখতে পারবো, এখানে আমি কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক একইভাবে এরকম কেটে 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 করে না, এটা হচ্ছে ডিজাইন নিয়ে কাজ করা, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজ করা আর কি। দেখেন এই দুইটা নিয়ে কিন্তু আমার দুইটা পেজ হয়ে গেছে, আরও দেখেন 1 2 3 4 5 আরও 5টা পেজ হবে এটা দিয়ে। সো এইভাবে আপনি কি করতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী উনি যেরকম চাইবে, উনি যদি বলে যে আমাকে দুইটা পেজ করে দাও, তখন আপনি হেডার করবেন, ফুটার করবেন, আর মিডলে হচ্ছে এরকম একটা দুইটা এরকম করে দিবেন, নিচের এগুলো আর লাগবে না। অর্থাৎ আপনি যদি বলেন যে শুধু আমাকে এই দুইটা জিনিস করে দাও, আমি দুইটা জিনিস করে দেবো। আপনি যদি বলেন যে শুধু একটা করে দাও, আমি একটা করে দেবো। আপনি যদি বলেন যে করে দিও না, কিছুই করতে হবে না, হেডার ফুটার করে দাও, আমি হেডার ফুটার করে দেবো। তো এভাবে আপনাকে কি করতে হবে, টোটাল জিনিসটাকে রেডি করে দিতে হবে। তো এটা হচ্ছে আপনার পেজ আলাদা করার যে সিস্টেমগুলো সেগুলো, বুঝতে পারছি কথাটা। এখন হয়তো আপনি বলতে পারেন এই যেখানে কম বেশি আছে, কেন কম বেশি হলো, এটার মেজারমেন্টটা আর ওইটার মেজারমেন্টটা একটু আলাদা জানি আমরা, কারণ হচ্ছে এটা হচ্ছে 1140-এ ছিল আর এটা হচ্ছে 1920-এ ছিল, এই জন্য আপনার এই অবস্থা। সো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, ওনারা এগুলো আলাদাভাবে কাজটা করবে। আমি জাস্ট আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে কীভাবে আলাদা আলাদা করে কাজ করে, সেই জিনিসটা বোঝাতে চাচ্ছি। ফাইলে যখন গেলাম, ফাইলে গিয়ে যখন নিউতে ক্লিক করলাম, আমি তো এই জিনিসটাকে নিজের মতো করে তৈরি করে নিচ্ছি না, কিন্তু ফাইলে যখন গেলাম তখন একটা জিনিস খেয়াল করবেন, এখানে লেখা আছে কি ওয়েব। আমি যখন ওয়েবে ক্লিক করতেছি দেখেন এখানে
মোস্ট কমন ওয়েবসাইট, এই যে ওয়েব লার্জ, এই যে দেখেন আমার অপশন পাইছেন, এই যেখানে মুভ মিডিয়াম, এই দেখেন লেখা আছে 1920, 1440, 1024, 1214, এগুলি কি দেওয়া আছে যেগুলো আপনার ইউজ হয়। এখন যদি আমি মোবাইলে ক্লিক করি, এই দেখেন মোবাইলের সাইজ, বুঝতে পারছেন? এখন আমি মনে করেন এটা আইফোন এক্স, আমি টাইফোন ইউজ না করে আমি এক কাজ করি, স্যামসাং বা অন্য কিছু যদি থাকে আমি দেখি, বা আমি আইফোন এক্সই ইউজ করলাম, মনে করেন আইফোন এক্সের জন্য করলাম, ক্রিয়েটে ক্লিক করেন, এই যে সামনে দেখেন আমার মেজারমেন্ট, বুঝতে পারছেন? আমাকে এটার জন্য রেডি করতে হবে, এখানে কাজ করতে হবে। এখন আপনার কোশ্চেনটা থাকতে পারে এখানে যে আমি মেজারমেন্টটা ইউজ করব, সেই ক্ষেত্রে আমি গ্রিড কিভাবে ইউজ করব। এখন এই মেজারমেন্টটা যে আপনি ইউজ করতেছেন, তখন আপনার এখানে ইউজ করতে হবে গ্রিড। দেখেন এখানে অনেকগুলো গ্রিডের অংশ দেওয়া আছে, গ্রিড ক্যালকুলেটর। আমি যদি মনে করেন এখানে 360 যদি আমি ইউজ করি, তো 360 অনুযায়ী সে আমাকে ডিভাইড করে দিবে। আবার যদি মনে করেন এখানে লেখা আছে স্টার্ট হিয়ার, আপনি কলাম দ্য নাম্বার অফ কলাম ইন এ রো 2x2, চুজ এ মার্জিন, আপনি যদি এখানে মার্জিন টার্জিন ইউজ করতে চান করতে পারেন। আপনি যদি চান যে আরও ক্যালকুলেট করবেন, আরও ক্যালকুলেট করতে পারবেন। অর্থাৎ আপনার এটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কত পিক্সেল হবে না হবে সব কিছু আপনাকে দেখায় দিবে, বুঝতে পারছেন কথাটা? তো এভরিথিং করা আছে, রেডি করা আছে। ওকে ভাই। আপনি জাস্ট কি করবেন, রেডি মানে আপনি কোনটা প্রয়োজন সেটা অ্যাড করবেন। আর এখন তো মনে করেন এতটা বেশি সহজ করে দিছে, এই যে দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে একটু দেখাই, এ দেখেন 1440-এর জন্য অলরেডি গ্রিড রেডি করা আছে। দেখেন এতটাই সুবিধা করেছে, গ্রিড রেডি করা আছে। আমি যদি জাস্ট এখানে দেখেন 1440pixel.com, আপনি যদি এই ওয়েবসাইটে যান, সে কি করবে আপনাকে 1440 পিক্সেলের কলাম দেখা দিবে, যেমন 8 কলাম, 9 কলাম, 12 কলাম। আমি 12 কলামটা রেডি করলাম, মানে ক্লিক করলাম, ডাউনলোড করতেছি 12 কলাম। দেখেন 12 কলাম ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কাজটা করা আর কি। ওপেনে যাচ্ছি, ওপেনে গিয়ে আমি ওপেনে না গিয়ে ইয়াতে করে দিয়ে ফেলছি, মানে ক্লিক করে ওপেনে যাচ্ছি। এই যে ডাউনলোডে গেলাম, এই যে দেখেন 12 কলাম, রাইট বাটন ক্লিক করে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখেন ওপেনে ক্লিক করেন, দেখেন আপনার কত মানে আর কত সহজ চান, বুঝতে পারছি কথাটা? মানে আপনার কাছে নাই, হবে না, পাবো না, এরকম কোনো জিনিস নাই। এখন যা চাইবেন তাই পাবেন। কারণ আছে, কারণ হচ্ছে এই যে মানুষে মনে করেন এখন মনে করেন আপনারা এখানে অনেকেই আছেন যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছেন। এখানে যারা 19 জনের মতো আছেন, তার মধ্যে অনেকজনে আছে যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছেন। অ্যাভেলেবেল মানুষ থাকতে পারেন, ইম্পসিবল কিছু না যে শুয়ে শুয়ে একটু ক্লাস করতেছি। এখন এই যে আপনার শুয়ে শুয়ে যে ক্লাস করতেছেন, কেউ বসে ক্লাস করতেছেন, কেউ শুয়ে ক্লাস করতেছেন, কেউ শুতে গিয়ে একটু ঘুমায় গেছেন, কেউ নড়াচড়া করতেছেন। এই যে প্রবলেমটা আছে, আমরা এতটা বেশি আইডিয়া হয়ে গেছি যে যেন শুয়ে শুয়ে বসে বসে করব। মানে আমাদের মধ্যে যদি ওই রেসপন্সিবিলিটি থাকতো যে না আমরা একটু ভালো করে শিখি, তাহলে কিন্তু বসে এনি হাও আপনি কাজটা করতেন। তো এই জন্যে আপনাকে এই বিষয়গুলো মানে এইরকম সুবিধা করে দেয় যে একেবারে সব কিছু আপনার জন্য করে দিচ্ছে, কোনটা নেবেন না নেবেন, কেমন করবেন না করবেন, এখন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, এই জন্য এত কষ্ট করতে হয় না। আর বুটস্ট্র্যাপ যে কথাটা বলতেছিলাম, বুটস্ট্র্যাপটা হচ্ছে এমন একটা জিনিস, আগে তো মনে করেন HTML CSS লেখার জন্য আপনাকে হেডার ফুটার বডি এটা লিখে লিখে কাজ করতে হতো, কোডিংগুলো লিখতে হতো। বুটস্ট্র্যাপটা এখন কি করে, অটোমেটিকলি আপনার লেখার আইডি আছে, জাস্ট আপনি এখানে কি করবেন, আপনার প্রয়োজন মতো যেটা যেখানে বসানো, যেমন হেডারের দরকার হেডারের মধ্যে হেডার বসাবেন, ফুটারের জন্য ফুটার বসাবেন, কোনটা কত। মানে যদি আগে ওয়েবসাইট তৈরি করতে যদি যেখানে আপনার 10 ঘন্টা সময় লাগতো, সেখানে আপনার এখন বুটস্ট্র্যাপ দিয়ে 5 ঘন্টায় সম্ভব। এটা 5 ঘন্টা সময় কমে গেছে। তো এই হচ্ছে আপনার মেইন যে সিস্টেমটা সেটা। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে জাস্ট দেখাবো কিভাবে আপনি জিনিসটা রেডি করবেন, অর্থাৎ শুরুটা কিভাবে করবেন সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জ্ঞান দেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে? মানে শুরুটা কিভাবে করবেন। তা 1920 বাই আমি এখানে 4000 দিয়ে দিলাম আপাতত, 4000 দিয়ে ক্রিয়েট দিয়ে দিলাম। খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার মেইন মেজারমেন্ট। আমি এটার মধ্যে ভিউতে গেলাম, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউটে গিয়ে আমি সবসময় যে কাজটা করবো এখানে 70 রেখে কাজ করব, ঠিক আছে? 12 65 না দিয়ে 12 70 30 দিব।
ওকে করে দিবেন। ওকে করে দিয়ে আমি কি করতেছি এই রাখলাম। আর আরেকটা কাজ করবেন, ভিউতে গিয়ে লক করে রাখবেন, কারণ লক না করলে প্রবলেম হবে। আমি লক করে রাখলাম। লক করে আমি এটাকে রেডি করব। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি রেডি করতেছি। আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ যেহেতু আমাদের হাতে সময় কমে, জন্য বাকি অংশটা দরকার হলে আগামীকালকে আপনাদেরকে দেখা দিব, সমস্যা নেই। তো আমি একটু দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটে খেয়াল করেন, প্রত্যেকটা ওয়েবসাইটে খেয়াল করে দেখেন যে আপনার ওয়েবসাইটগুলোতে খেয়াল করে দেখেন যে একদম প্রথমে যে অংশটা থাকে সেটা হচ্ছে আপনার নাম হচ্ছে যে আপনার প্রথমে যে অংশটা থাকে তার নাম হচ্ছে আপনার মেনু। আমাকে মেনুটা ইউজ করতে হবে। সো দ্যাট আমিও কি করতে চাচ্ছি, এখানে আপনার মেনুটা ইউজ করব। তো মেনুটা ইউজ করার জন্য আমি এখানে একটা রেক্টেঙ্গুলার ইউজ করলাম। ঠিক আছে, আমি মেনুটা ইউজ করার জন্য আমি এখানে একটা রেক্টেঙ্গুলার ইউজ করলাম। ভালো করে খেয়াল করে দেখবেন, আমি একটা রেক্টেঙ্গুলার ইউজ করলাম। এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে, আপনি রেক্টেঙ্গুলারটা কালারও দিতে পারেন। আপনি যদি চান যে না আমি কালার দিব না, আমি লাইন রাখবো, সেটাও করতে পারেন। অর্থাৎ সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইচ্ছের উপর, আপনি ডিজাইনটা কেমন করবেন। আমি ডিজাইনটা করতে চাচ্ছি জাস্ট একটা লাইন ইউজ করতে চাচ্ছি এটার মধ্যে। দেখেন আমি এরকম একটা লাইন ইউজ করতে চাচ্ছি, এটার মধ্যে একটা কালার দিতে চাচ্ছি। কালারটা দিতে চাচ্ছি আমি সলিড কালার দিয়ে দিই এখানে। আমি এখানে গা দিয়ে দিচ্ছি সলিড কালার, চলে গেলাম সলিড কালারে গিয়ে আমি জাস্ট নর্মাল একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে এই হচ্ছে আমার একটা অংশ। এখানে আমি একটা আমাকে কি করতে হবে, এখানে একটা লগো ইউজ করতে হবে। আমি লগো ইউজ করতেছি, এখান থেকে দেখি, মনে করেন আমি এই লগোটা ইউজ করব। এত বেশি লোড হয়ে গেছে। আমি এটাকে কপি করলাম, একটু খেয়াল করে দেখেন, এটাকে আমি কপি করলাম, কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট করতেছি। এটা হচ্ছে লগো। আর অবশ্যই এখানে পিএনজি লগো ইউজ করবেন, পিএনজি ছাড়া অন্য কিছু ইউজ করে না। আমি এখানে দিলাম, মনে করলাম এটা আমার লগো, যে এটা হচ্ছে আমার লগো। লগোর মধ্যে দেখেন কি কালারটা ইউজ করছে। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আপনার লগোর যে কালারটা থাকে সেই কালারটাকে প্রায়োরিটি দেয় বেশি। ঠিক আছে, লগোর যে কালারটা থাকে সেই কালারটা আপনার প্রায়োরিটি দেয় বেশি। আমি একটু কি করতেছি, একটু বড় করে দিচ্ছি। না মনে ঠিকই ছিল এটা। লগোটাকে আমি এখানে দিলাম। আচ্ছা, লগোর পরের যে অংশটা থাকে সেটা কি থাকে দেখেন, এখানে আপনার যেহেতু লগোটা আপনার এই কালারটা আসছে, সো দ্যাট আমি কি করতেছি এই কালারটা নিয়ে এই কাজ করব, অর্থাৎ অরেঞ্জ কালারটা ইয়েলো কালারটা নিয়ে কাজ করব। ঠিক আছে, একটু জুম ইন করে আমি আরেকটু চিকন করে নিচ্ছি জিনিসটাকে। এটা হচ্ছে আমি মেনু তৈরি করতেছি, ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে মেনু তৈরি করতেছি। আচ্ছা, এটা মনে একটু বেশি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে, একটু উপরের দিকে উঠায় দিই। আচ্ছা, মেনুর পাশে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আপনার সরি আপনার লগোর পাশে একটা জিনিস থাকে। আমি যে ওয়েবসাইটে যাই, এই দেখেন এই হচ্ছে লগো, হচ্ছে ও একটা ওর মতো ডিজাইন করছে। দেখেন এই পাশে হচ্ছে হোম, অ্যাবাউট আর্টস, ইভেন্ট, গ্যালারি, নিউজ, কন্ট্রাক্ট, এই অপশনগুলো থাকে। সো আমিও এই অংশগুলো ইউজ করব। এখন এই যে এখানে যে ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন সেটা সম্পর্কে আমরা একটু জানি। এখানে ইউজ করার জন্য আপনি দুইটা কাজ করতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে আমি এখানে গেলাম, লিখলাম হচ্ছে হোম। এখানে অবশ্য জিনিসটা অনেক বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ 72 পয়েন্ট আছে। আমি 72 পয়েন্টের জায়গায় ইয়া করে দিই, কমিয়ে দিই। আঠারো পয়েন্ট হবে না, অবশ্য 24 পয়েন্টে রাখলাম। আর এখান থেকে চেঞ্জ করে নেই। আমি নেক্সট জাতে চলে যাই, নেক্সট জাতে গিয়ে এটাকে আমি বোল্ড করে দিই। হ্যাঁ, বোল্ড করে দিলাম। আর এই হচ্ছে আপাতত রাখি। এখন এইখানে আমি হোম লিখলাম, দেখেন HOM হোম। ঠিক আছে, হোম লিখে আমি কি করতেছি, স্পেস দিচ্ছি। দেখেন 1 2 3 এরকম করে কিছু স্পেস দিলাম, দিয়ে এখানে লিখলাম হচ্ছে অ্যাবাউট আস।
খেয়াল করে দেখবেন এটার মধ্যে আমি লিখলাম অ্যাবাউট আস, আবার এখানে স্পেস করতেছি। এখন এই স্পেসটা কতটুক, এই স্পেসটা কতটুক আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আমি আন্দাজে স্পেস দিলে হবে না। কারণ দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যেই একটা থেকে একটা স্পেসিং কিন্তু ভালো বেশি আছে, তো আমি এখানে স্পেসিংগুলো নিব। এখন এই স্পেসিংগুলো দেওয়ার একটা খুব সহজ পদ্ধতি আছে, আর এই পদ্ধতিটা হচ্ছে, পদ্ধতিটা আমি এখান থেকে কমিয়ে নিই, এটা আপনার বেশি বড় লাগতেছে, আমি 20 করে দিই। ওকে, পদ্ধতিটা হচ্ছে যেমন আমি হোম লিখলাম, হোম লিখার পর আমি স্পেসগুলো গুনবো কয়টা দিচ্ছি, 1 2 3 4, আবার না গুনলেও পারেন। আমি এই কয়েকটা স্পেস দিলাম, দেওয়ার পর আমি কি করব, এই জায়গাটা আমি কপি করব, এভাবে মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে এই জায়গাটা আমি কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর এই জায়গায় জাস্ট ক্লিক করে অ্যাবাউট আস লিখলাম, অ্যাবাউট আস লিখে কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল ভি দিলে দেখেন ঠিক যতটুকু জায়গা আমি কপি করছিলাম ততটুকু জায়গা এখানে পেস্ট হয়ে যেত, অর্থাৎ প্রত্যেকটা অংশই কিন্তু আমার সমান সমান। অ্যাবাউট আস, তারপর হচ্ছে আপনার নিউজ, নিউজ লিখলাম, তারপর হচ্ছে ইভেন্টস, ঠিক আছে। এবার কন্ট্রোল ভি দেখলাম, এবার লিখলাম কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, এ হচ্ছে আমার অংশগুলো। এগুলি কি প্রত্যেকটা কিন্তু মেনু, তো মেনুগুলো আমি রেডি করে ফেলছি, মেনুগুলো আমি এখানে রাখলাম, ভালো করে খেয়াল করে দেখবেন, মেনুগুলো আমি এখানে রাখলাম, রেখে আমি কালারটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি, যেহেতু কালারটা আপনার দুইটা কালার আছে, আমি যেহেতু সব যদি একই কালার দিই ভালো লাগবে না, আমি এই কালারটা দিলাম, দিয়ে আমি কি করতেছি এটাকে সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দিলাম, তো আমার মেনুটা কিন্তু রেডি হয়ে গেছে। এই পাশে কিন্তু আরেকটা অপশন থাকে যার নাম হচ্ছে সার্চ বাটন, অনেক সময় সার্চ করে আপনাকে ইউজ করতে, আবার অনেক সময় কী লেখা থাকে, জয়েন আস, সাইন ইন, এই জিনিসগুলো থাকে। তো যদি আপনি বলেন যে জয়েন আস, সাইন ইন ইউজ করবেন, সেটাও আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। যদি আপনি চান যে জয়েন আস, সাইন ইন ইউজ করবেন, সেটা আপনি করতে পারেন। সাপোজ মনে করেন আপনি এখানে একটা রেক্টেঙ্গুলার ইউজ করলেন, রাউন্ডেড রেক্টেঙ্গুলার ইউজ করলাম, রাউন্ডেড রেক্টেঙ্গুলার ইউজ করে এখানে রাখলাম, রেখে জাস্ট এটার মধ্যে আমি ইউজ করে দিলাম হচ্ছে, এটা আমি অফ করে দিই, অফ করে দিয়ে আমি স্ট্রোকে চলে যাই, স্ট্রোকে গিয়ে আমি জাস্ট ইয়া করলাম, এক পিক্সেলের আপনাকে ইয়া দেওয়া আছে, আমি এখানে রাখলাম। দেখেন এখানে আমি দিলাম হচ্ছে সাইন ইন, সাইন ইন দিয়ে আমি জাস্ট এখানে অ্যাড করে দিলাম, বুঝতে পারছি। এই হচ্ছে আমার নিচের পার্টটা শেষ। দেখেন অপারেশন। এখন উপরে কিছু জিনিস থাকে, উপরে জিনিসটা কি কি থাকে না থাকে সেগুলো আমরা অ্যাড করব। এর আগে আমি জাস্ট এখানে আরেকটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে একটা লাইন নিলাম, যে হোম থেকে শুরু করে ড্র্যাগ করে আমি এই পর্যন্ত একটা লাইন নিলাম, খেয়াল করবেন আমি জাস্ট চিকন একটা লাইন নিচ্ছি। ক্লিয়ার? আপনি লাইনটাকেও কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে দিতে পারবেন। আমি জাস্ট এটা রাখলাম, তবে লাইনটা আর এটার মধ্যে একটু পার্থক্য দেখা যাচ্ছে, সো দ্যাট আমি এটাকে ধরে একটু উপরের দিকে নিচ্ছি। ওকে, এটা করলাম। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট নাম্বার থাকে, অনেক সময় খেয়াল করে দেখছেন কন্ট্যাক্ট নাম্বার থাকে, আর সোশ্যাল যে নেটওয়ার্কগুলো থাকে সেগুলো থাকে। আমি সোশ্যাল নেটওয়ার্কগুলো এখানে অ্যাড করে দেই, আর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো অ্যাড করে দিচ্ছি। মতো সোশ্যালগুলো এখানে আছে, আমি দেখি একটু। এটা পিক্সেলগুলো অফ করে নিচ্ছি, কারণ হচ্ছে যাতে ইয়া করতে পারি। এইটা গেল, এইটা গেল, এইটা গেল, এইটা গেল। আচ্ছা, এটা আবার নিচে চলে আসছে। কালারটা চেঞ্জ করার জন্য আমি পিক্সেলগুলো চেঞ্জ ইয়া করে নিলাম। আমি কালারটা দিতে চাচ্ছি হচ্ছে, সরি, এই কালারটা দিতে যাচ্ছি।
অল্টার ব্যাক স্পেস, আবার এটা ধরবো, অল্টার ব্যাক স্পেস, আবার এটা ধরবো, অল্টার ব্যাক স্পেস, আবার এটা ধরবো, আবার এটা ধরবো, অল্টার ব্যাক স্পেস। এখানে দেখি আপনার ইয়ে আছে কিনা, ফোন আছে কিনা। ফোন নাই অবশ্য। এখান থেকে আমি ফোন আর এই ফোনটা নিলাম আর এই মেইলটা নিলাম, একটা একটা করে কপি করে নেই। এটাকে ধরে এখানে নিয়ে আসি। আমাকে চিকন করে দিচ্ছি জিনিসটা যাতে আপনার দেখতে ভালো লাগে। আর এখান থেকে হোম আর এগুলোর মধ্যে চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ এটা আমি 14 দিয়ে দিচ্ছি। দেখেন এই হচ্ছে আমার মেনু, এই হচ্ছে আমার মেনু রেডি হয়ে গেছে। এখন আপনি এগুলো অবশ্য কালারটা চেঞ্জ করা দরকার, আপনি চাইলে এটাকে এই পাশে নিয়ে আসতে পারেন। এই যেগুলো কালারটা চেঞ্জ করবেন, সো এখানে ক্লিক করবেন, যাবেন, এখানে ক্লিক করবেন, যাবেন, অল্টার ব্যাক স্পেস, এটার মধ্যে আমাকে অল্টার ব্যাক স্পেস ক্লিক করতে হবে, শেষ। এখন যেহেতু ওগুলোর মধ্যে কালারটা দিচ্ছি, এগুলোর মধ্যে আমি কি করতেছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। বুঝতে পারছি? আপনি ইচ্ছা করলে দুইটার মধ্যে দুইটা কালার রাখতে পারেন, তাহলে আপনার সবচেয়ে সুবিধা হয়, বারবার আপনাকে চেঞ্জ করতে হচ্ছে না। অর্থাৎ ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে আপনি চেঞ্জ করে দেবেন। এই হচ্ছে আমার একটা পার্ট, উপরের পার্টটা। এখন আমি এখানে একটা ব্যানার রেডি করব, ভালো করে খেয়াল করবেন, ব্যানারটা রেডি করব। এখন ব্যানারটা আমি এখান থেকে আপাতত নিয়ে আসি, কনস্ট্রাকশন ওয়েব ব্যানার ডিজাইন লিখে যদি সার্চ করে দেখেন ওয়েব ব্যানার অ্যাভেলেবেল। কনস্ট্রাকশন ওয়েব ব্যানার দেখেন অনেক ওয়েব ব্যানার। আমি এটার মধ্যে ক্লিক করলাম, এই যেখানে একটা ওয়েব ব্যানার আসছে, এখানে একটা ওয়েব ব্যানার আসছে, দেখেন অনেক ধরনের ব্যানার আসছে। এই যে দেখেন ব্যানার, যদি এগুলো আপনার ওয়েব ব্যানার না, ওয়েব ব্যানার মানে কনস্ট্রাকশন সাইটের জন্য না,
এই যে মনে করেন একটা ব্যানার আছে, আমি এটা আপাতত নিয়ে নিচ্ছি আর কি, মানে ব্যানারগুলো তো সাধারণত রেডি করা থাকে, আমি ইয়া করে রাখলাম। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে নিচ্ছি। অবশ্য মানাইছে ভালো, কারণ হচ্ছে হলুদের সাথে হলুদটা আপনার ভালো গেছেন আর কি। এই হচ্ছে আমার ওয়েবসাইটের প্রথম পর্বটা, অর্থাৎ এই হচ্ছে মেইন মেনু, এই হচ্ছে আমার ব্যানার। এখন খেয়াল করে দেখেন এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো কিন্তু এটার ভিতরে আসবে। এটা যেহেতু আপনার একটা রেডিমেড ব্যানার, সো দ্যাট আপনার এরকম দেখা যাচ্ছে, এই লেখাগুলো প্রত্যেকটা হচ্ছে ভিতরে আসবে, যার জন্য এরকম আর আলাদাভাবে দেখা যাবে না, অর্থাৎ জিনিসটা আরও সুন্দর লাগবে দেখতে। তো এই হচ্ছে আমার একটা মেনু, অর্থাৎ হেডার অংশটা আমি আপনাদেরকে দেখালাম। তো এইভাবে আপনি টোটাল অংশটাকে রেডি করতে পারেন, বুঝতে পারছি? তো আমি আপনাদেরকে একটা দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ছোট একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। সেম টু সেম আপনি এই জিনিসটা তৈরি করবেন, সেম টু সেম আমাকে এই জিনিসটা তৈরি করে দিতে হবে। অর্থাৎ আপনি এটা পেন টুল দিয়ে করেন বা নিজে নিজে করেন, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট আমাকে এই সাইটটাকে রেডি করে দিবেন, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু ইউজ করতে পারেন ততটুকু। ছোট দেব, বেশি বড় দেব না, হালকা একটা অপশন দিব। আচ্ছা, এক কাজ করি, আপাতত এটাই দিয়ে দিই না, এটাই দিয়ে দিই যাতে আপনারা ইয়া করতে পারেন, কারণ হচ্ছে ইজি আছে এটা, এটাই দিয়ে দিই। এটার মধ্যে কি করবেন দেখেন, এই যে বাইকের জায়গাটা আছে, এই লগোটা আপনারা নিজেরা তৈরি করবেন, এই লগোটা আপনি নিজে তৈরি করবেন। লগোটা তৈরি করে, অর্থাৎ এইটা যা যা আছে সেম টু সেম। এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে এই ইয়া পাবো কই, আপনার একই রকমের ইমেজ পাবো কই? একই রকমের ইমেজ লাগবে না আমার, আপনি জাস্ট এখানে ইমেজ অ্যাড করে দিবেন, বুঝতে পারছি? এখানে জাস্ট ইমেজ, যেমন 1 2 3 4, খেয়াল করে দেখেন এখানে 4টা। আপনি জাস্ট যেটা করবেন, এই 1 2 3 4 4টা আপনি স্টেপ যাবেন, এখান থেকে ক্লিক করে দেখেন 1 2 3 4, খুব সহজে আমি এটাকে করতে পারি। এখানে দেখেন কম হয়ে গেছে, অর্থাৎ আমার তিনটা তিনটা করে নিতে হবে। আমি এটাকে সিলেক্ট করলাম, শিফট এবং অল্টার প্রেস করে দিয়ে আমি একটু ছোট করে ফেলি, বুঝতে পারছি? আমাকে এরকম তিনটা তিনটা অংশ নিলে আর কোনো প্রবলেম হবে না, তাহলে আমি 4টা ইজিলি ইমেজ অ্যাড করতে পারবো। অর্থাৎ এখান থেকে আমাকে কী করতে হবে, 3টা ইমেজ নিতে হবে, 3টা অংশ নিতে হবে। এই নিলাম একটা, এটাকে জাস্ট কপি করে আপনি অন্যটায় চলে যান, আবার এখান থেকে অন্যটায় চলে যান, এরকম করে করে আমাকে কি করতে হবে, এরকম করে 4টা ইমেজ অ্যাড করতে হবে। নিচে কিন্তু লেখাগুলো লিখতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা যান, আজকে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাড করে দিচ্ছি, আপনারা ওইটাকে ডাউনলোড করে কাজ করা শুরু করবেন। এটা হচ্ছে হোমওয়ার্ক, সেম টু সেম হুবহু কপি করবেন আপনি, আর কোনো কাজ নেই। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মানে ভাই আপনি যেটুকু